আমরা আজকের ক্লাসটা মূলত সাউন্ড পারপাসটা নিয়ে, সাউন্ড রেকর্ডিং কিভাবে আমরা করব, কোথা থেকে আমরা ভয়েস মেক করব, সেই ভয়েসটা নিয়ে কি কি প্রসেস করব, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। বাট সাউন্ডের কাজ শুরু করার আগে আমরা আগের দিন যেরকম টেম্পোরারি মেইল দেখেছিলাম, আজকে আমরা আরেকটা অপশন দেখব যেটাকে আমরা বলছি জিমেইলের ডট ভেরিয়েন্ট। ডট ভেরিয়েন্টের কাজ কি? আপনার একটা জিমেইল নাম্বার থেকে হাজারো জিমেইল নাম্বার তৈরি করে দেবে। যেমন এখানে 3টা ডট ভেরিয়েন্টের টুলস দেওয়া আছে। আমি এইটাকে একটু ওপেন করতে চাই। সবগুলোর কাজ একই স্টাইলের। আমি একটাকে ওপেন করে দেখিয়ে দেবো, বাকিগুলো আপনারা একটু এক্সপ্লোর করতে হবে। লাইক আমার এই যে জিমেল অ্যাড্রেসটা, এটাকে আমি কপি করলাম, কপি করার পর এটাকে আমি এখানে পেস্ট করলাম, দেন জেনারেট। দেখেন আমার এই একটার মধ্যে মাত্র কতগুলা ইয়ে ছিল, মানে অল্প কিছু ক্যারেক্টার আর কোনো নাম্বার নাই বলে তাতেও আমার 512টা নতুন জিমেল অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে। এখন আপনি বলতে পারেন এই জিমেল গুলোর মেইল কোথায় যাবে ভাই, সেইটাও আমরা দেখি, সেটা আমরা কাজ করতে করতে দেখি। আচ্ছা, তার আগে কথা হচ্ছে, আমি তো আপনাকে এরকম একটা সাইট দেখালাম আর এখানে 3টা সাইট আছে, আপনি জানেন না, বোঝেন না, বা এই ধরনের সাইট কিভাবে বের করবেন আপনি সেটাও জানেন না। নো প্রবলেম, আপনি যে কোনো একটা লিখে সার্চ দেন। লাইক আমার এখানে জিমেলের ডট ভেরিয়েন্ট আছে, আমি গুগলে আসলাম, লিখে সার্চ দিচ্ছি জিমেল ডট ভেরিয়েন্ট। এটা আমি ওপেন করেছি, এইটার অ্যাড্রেস ভিতরে দেওয়া আছে, এটাও বোধহয় দেওয়া আছে। এরকম দেখেন আরো কতগুলা ডট ভেরিয়েন্টের অপশন এসেছে। আমি আপনাকে 4টা অপশন দিয়েছি, তার সাথে আপনি আরো নিজের জন্য 5টা অপশন খুঁজে নিজের কাছে রাখবেন, যেন কখনো যদি আমার এই অপশনটা বন্ধ হয়ে যায়। যেরকম এখানে 4টা অপশনের মধ্যে ফার্স্টেরটা আমরা যদি একটু যাই, এটা দেখেন সাইট নট ফাউন্ড, এই অপশনটা কাজই করতেছে না। তাহলে এরকম কোনো প্রবলেম যদি আমার হয়, তাহলে আমি যেন ব্যাকআপ প্ল্যান রাখতে পারি, কারণ সব জিনিসে কিন্তু ভাই আজকে আছে কালকে নেই টাইপের অবস্থা। অনলাইন জগৎ আমাদের ভিডিও অনলাইন সার্ভিসের মতো না যে হচ্ছে সেম টাইপের লেভেলের আমরা কোর্স করাই যাচ্ছি দুজনে মিলে পড়েই যাচ্ছি আর আপডেট করেই যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা জিনিসই আজকে কাজ করতেছেন 11 ল্যাবে, আজকে আপনি ভয়েস জেনারেট করতে পারবেন, কালকে গিয়ে কিন্তু এটা আপনাকে কোনো না কোনো ভাবে আটকাবে। সুতরাং তারও একটা ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। যেরকম গুগল আই স্টুডিও থেকে আগে আমরা আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারতাম, ইমেজ জেনারেশনের একটা লিমিটেশন থাকলেও করতে পারতাম, ভিডিও জেনারেট করতে পারতাম প্রত্যেকদিন 8 সেকেন্ড করে 10টা। বাট এখন ইমেজ পেইড, ভিডিও পেইড, ন্যানো বানানা পেইড আছে, শুধু ভয়েসটার মধ্যেও ঝামেলা হচ্ছে, অল্প কিছু জেনারেট করার পরে আমাকে আর জেনারেট করতে দেয় না। তো সেক্ষেত্রেও আমার কিন্তু একটা বড় ঝামেলা হচ্ছে এখানে বাধে। তাহলে এখান থেকে আমি কি পেলাম? আমি অনেকগুলো জিমেল অ্যাড্রেস পেলাম। এই জিমেল অ্যাড্রেস গুলো দিয়ে আমি কি করতে পারি? এখানে দেখেন বেশ কতগুলা ভয়েস ওভার জেনারেট করার সাইট দেওয়া আছে। এর মধ্যে প্রথমে আমি যাব, যেহেতু আমি জিমেলের ডট ভেরিয়েন্টটা নিয়ে ওপেন করেছি, তো তাহলে আমি প্রথমেই যাব জিমেলের ডট ভেরিয়েন্টটা নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস খুঁজে দেওয়া হয় নাই, একটা আমি জিমেলের যে ডট ভেরিয়েন্ট লিখে সার্চ দিলাম, অনেক কিছু আসলো। আমার ডট ভেরিয়েন্ট নামটা মনে নেই, আমার শুধু এই সাইটটা ইয়ে করা আছে, পিন করা আছে, আমি এই অংশটুকুকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই টাইপের যে সাইট গুলো আপনি পাবেন সেগুলো এইখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, মানে হয় এভাবে না হয় ওভাবে, কোনো না কোনো ভাবে আপনি কিন্তু এর আদার সাইট গুলো পেয়ে যাবেন। এরপর আমি আসি, আমি প্রথমে এই মার্ফ নামে যে সাইটটা, এই মার্ফ নামক সাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পর সাইন আপে আসার পর এখানে আমার জিমেল অ্যাড্রেস লাগবে আর পাসওয়ার্ড লাগবে। কিন্তু প্রথমেই বলছিলাম যে আমি এখানে 512টা জিমেল পাইছি। দেখেন আমার জিমেলের মধ্যে কোনো ডট টট কিছু ছিল না, সুতরাং প্রথমটাকে বাদ দিয়ে দিব, বাকিগুলোকে আমি ইউজ করতে পারবো। আমার বুদ্ধি হলো, প্রথমেই যখন আপনি এটা এরকম একটা কিছু পাচ্ছেন, তখন আপনি যেটা করবেন, আপনি প্রথমেই এই টোটাল যতগুলো জিমেল অ্যাড্রেস পাইছেন একটা এক্সেল ফাইলে নামায় রাখবেন। এক্সেল ফাইল আমি কোথায় পাবো? এক্সেল ফাইল বলতে পারেন, শিট ফাইল বলতে পারেন। এই হচ্ছে আমার এক্সেল ফাইল, আর এখান থেকে আমি এই পার্টটা পুরো কপি করে নেব। পুরো কপি করলাম, এখানে এসে আমি এটাকে পেস্ট করে রাখলাম। দেন আমি এটাকে পিন করে রাখতে পারি আমার এখানে ডট ভেরিয়েন্ট নামে।
বুকমার্ক বারে জাস্ট পিন করে দিলাম। এই যে আমার ডট ভেরিয়েন্টের শীট তৈরি হয়ে গেল। প্রথমটা তো আমি নিব না, আমার অরিজিনাল জিমেলটাকে আমি ইউজ করব না। দেন আমি নেক্সটটাকে নিচ্ছি, কপি। এটার আর আমার কোনো আপাতত কাজ নাই, আমি যে জিমেলটা ইউজ করব সেটাকে রাখবো, বাকিগুলোকে আমি সরাই ফেলবো। দেন আমার এখানে একটা পাসওয়ার্ড দরকার। পাসওয়ার্ডের মধ্যে কি কি লাগবে? 8টা ক্যারেক্টার লাগবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা অ্যালফাবেট থাকতে হবে, আর কোনো নর্মাল স্পেস থাকতে পারবে না। তো আমি ওকে, আমি একটু এটা দেখাই আপনাদের করি। একটা ক্যাপিটাল, বাকিগুলো হচ্ছে আপনার নর্মাল, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার, তারপরে হলো কয়েকটা নাম্বার দিয়ে আমার পাসওয়ার্ডটা ক্রিয়েশন শেষ। এরপর আমি ক্লিক করলাম সাইন আপে। দেখেন আমার একটা জিমেল অ্যাড্রেস গেছে। মনে রাখবেন আমি কিন্তু যে জিমেলটা দিয়েছিলাম সেটা কিন্তু অরিজিনাল জিমেল না, ডট ওয়ালা জিমেল ছিল। সুতরাং একটা জিমেল অ্যাড্রেস গেছে। আমি ওপেন জিমেলে ক্লিক করব। আমার এইটার আর প্রয়োজন হবে না, ওখান থেকে আবার ওপেন করে দিবে। ক্লিক টু ভেরিফাই। আমার এখানে একটা নাম দিতে হবে, যা খুশি তাই দেন, এটার কোনো বিষয় আশয় নাই। আমার ডট ভেরিয়েন্টের ফার্স্ট জিমেল দিয়ে জিমেল একটা আইডি ক্রিয়েট করা শেষ। এটার আর আমার কোনো কাজ নাই, আমি ওটাকে ডিলিট করে দিলাম। এখন এর মধ্যে আসলে আছে কি আর নাই কি, এর মধ্যে প্রথমেই দেখতে হবে আমি কতক্ষণের ভিডিও ভয়েস মেক করতে পারবো। আমি 10 মিনিটের ভয়েস মেক করতে পারবো। এখানকার প্রসেসগুলো জাস্ট দেখে যেতে হবে। আমার এখন একটা ভয়েস ওভার দরকার। লেখা তো তেমন কিছু নাই, তাই প্রিভিয়াস একটা স্ক্রিপ্ট নিলাম। এখানে দেখেন নিচে বেশ কতগুলা হচ্ছে ভয়েস আছে, যেগুলো আপনি এভাবে শুনে দেখতে পারবেন। Diana Hardy once. আচ্ছা, আপনাদের স্ক্রিন শেয়ারটা কিভাবে আছে আমি একটু দেখে নিই। এখন আপনারা শুনতেও পারবেন। Wrote. It only takes one voice at the এটা একটা, এটা একটা, এটা একটা, এবং এদের বিভিন্ন ধরনের ভয়েস আছে। তো আমি আরো বেশি ভয়েস শুনতে চাই বা জানতে চাই, এখানে এখানে ক্লিক করলেও হবে, আবার এখানে ক্লিক করলেও হবে। তো আমি এখানেই ক্লিক করতেছি। যত ধরনের ভয়েস আছে আপনি ফিল্টার করতে পারেন। আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন আপনার ভাষা অনুযায়ী, আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন, আপনি এখান থেকে ফিল্টার করতে পারেন, এখান থেকে ফিল্টার করতে পারেন। এবং কার কত ধরনের ভয়েস আছে দেখেন, এর ভয়েস আছে আপনার 9+, মানে আরো এতগুলো ভয়েস এখানে আছে দেখেন, প্রায় 12টার মতো ভয়েস আছে। তারপরে হচ্ছে কেনের ভয়েসের এখানেও কিন্তু অনেকগুলো ভয়েস আছে। তো সেগুলো আপনি হচ্ছে ইয়ে করতে পারেন। এখানে কি কি ভয়েস আছে? ইন্সপাইরেশনাল ভয়েস আছে, মেডিটেটিভ ভয়েস আছে, ভয় পাওয়া ভয়েস আছে, দুঃখের ভয়েস আছে, নিউজকাস্টের ভয়েস আছে, কনভারসেশনাল ভয়েস আছে, প্রোমো ভয়েস আছে, অ্যাংরি ভয়েস আছে, ন্যারেশন আছে, বিভিন্ন ধরনের ভয়েস আছে। আপনার যেটা খুশি আপনি চুজ করতে পারেন। Compliance is key. Stay informed about the latest regulations. আমি মেডিটেটিভটা দিয়ে চুজ করলাম। এরপরে আমাদের এখানে আরো কিছু অপশন আছে, যে অপশনগুলো আমি ভয়েস ওভারটা পেস্ট করার আগে ঠিক করে নেব। যেমন এখানে স্পিড, যেহেতু মেডিটেটিভ ভয়েস একটু স্লো ফেজে যায়, এখানে -10 করা আছে। আপনি চাইলে এটাকে আরো একটু কমাতে পারেন। আমি -10 এর বদলে আমি -20 করে দিলাম। দেন আমি পজ অ্যাডের বিষয়টা পরে আসবে, এখান থেকে পিচও চেঞ্জ করতে পারেন, বাট আমি কখনো পিচ চেঞ্জ করি না। আমি জাস্ট হচ্ছে এই স্পিড লেভেলটাকে একটু বাড়াই কমাই। এখন আমি যেটা করব, আমি যে ভয়েস ওভারটা কপি করে রাখলাম সেই ভয়েস ওভারটাকে এখানে পেস্ট করব। সেটা আমি এখান থেকেও পেস্ট করতে পারি, আবার এখান থেকেও পেস্ট করতে পারি। এই যে আপলোড স্ক্রিপ্টের মধ্যে আমি আপলোড স্ক্রিপ্টে ক্লিক করলাম, সিলেক্ট, আচ্ছা না, এটা থেকে করলে আবার হচ্ছে ফাইল আপলোড করতে হবে। আমার যেহেতু পেস্ট করা, সুতরাং আমি এখান থেকে দিচ্ছি। জাস্ট কপি পেস্ট, আর কিচ্ছু করি নাই আমি।
এইখানে দেখেন 3টা-4টা অপশন আছে, যেরকম আমি তো 3-4টা প্যারাগ্রাফ একসাথে পেস্ট করছি। এখানে হচ্ছে স্প্লিট বাই প্যারাগ্রাফ, মানে এইটা একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ, 4টা 5টা প্যারাগ্রাফ আছে। সেটাকে হলো এখানে দেখেন প্যারাগ্রাফের পরে আবার এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এক একটা আলাদা আলাদা সেন্টেন্স। এইটা একটা বিষয়। আমি যদি চাই সেন্টেন্স না, এই প্যারাগ্রাফ গুলো হিসেবে আলাদা আলাদা থাকবে, তাহলে আমি দিব এখানে ডোন্ট স্পিক বাই সেন্টেন্স। এটা একটা হতে পারে, অথবা আপনি স্প্লিট বাই সেন্টেন্সও দিতে পারেন। একটু আগে যেরকম সেন্টেন্স বাই সেন্টেন্স ছিল না, সেরকম আপনি দিতে পারেন, সেরকম দিতে পারেন। আচ্ছা, সেটা একটা হতে পারে, অথবা আমি স্প্লিটে যাচ্ছি না, টোটালটা একটা সিঙ্গেল প্যারাগ্রাফ হিসেবে আসবে, আমি কোনো মানে সেপারেশন চাচ্ছি না, বাট আমার সেপারেশনও দরকার, আবার প্যারাগ্রাফ আকারেও দরকার, সেজন্য আমি এটাই ক্লিক করব, ক্লিক করে পেস্ট দ্য স্ক্রিপ্ট। এখন দেখেন ওই যে আমি প্রথমে স্পিড লেভেল ঠিক করে দিচ্ছিলাম না 20, এখন সব কটায় 20 লেভেল করে আছে। এখন আমার নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে আমি আপনার পজ অ্যাড করব। পজ বলতে আমরা এই যে আমি মাঝে মাঝে কথা বলতে গিয়ে একটু গ্যাপ দিচ্ছি, একটু থামছি, একটু সাউন্ড মানে নিঃশ্বাস নিচ্ছি, তো এই জিনিসটাকে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, ওই অ্যাড করতে হবে। এখানে অ্যাড করব কিভাবে, অ্যাড পজে আসবো। এখানে দেখেন কয়েকটা পজের অপশন আছে, আমি চাই আরো একটু পজ বেশি হোক, আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম, এটাই হাইয়েস্ট, 5 সেকেন্ডের উপর আপনি দিতে পারবেন না। কোথায় বসে গেল পজটা, পেস্ট, একটা 5 সেকেন্ডের পজ হইলো, এখানে আবার দিব, আবার পেস্ট, প্রত্যেকটা সেন্টেন্সের পরে 5 সেকেন্ডের একটা করে পজ দিব, আর যখন প্যারাগ্রাফটা শেষ হবে তখন হচ্ছে আমি 5 সেকেন্ডের বেশি পজ দিব, 4টা পজ দিলাম। এরকম করে আপনি প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স আপনার পছন্দ অনুসারে পজ দিতে পারেন, তবে ভয় নেই, এই পজের জন্য টাইম কাউন্ট হবে না। দিলাম। আর এখানে আলাদা করে করার মতো কিছু নাই, তবে আপনার যদি মনে হয় আপনার আরো ভয়েস ওভার এখানে দেওয়ার ইচ্ছা আছে, দেন অ্যাড ব্লকে ক্লিক করবেন, ক্লিক করে বাকি যা ভয়েস দিতে চাচ্ছেন সেগুলোকে অ্যাড করে দিতে হবে। আপনার সব ভয়েস অ্যাড করা শেষ, এবার আপনি দেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে ভয়েস ওভারটা জেনারেট হতে সময় দেবেন একটু। তার মধ্যে একটা জিনিস একটু দেখে নি, এক্সটেনশনে ইনকগনিটো মোডটা অন আছে কিনা। ডিটেলসে যাওয়ার পরে টুলবারে পিন করা থাকবে, ইনকগনিটো মোডে অন করা থাকবে, এই জিনিসগুলোকে একটু অ্যাড করে দিতে হবে, না হলে একটু পরেই ইনকগনিটো মোডের যে কারণে আমার ঝামেলা হবে। এটার আমার আপাতত আর কোনো কাজ নেই, আমি এটাকেও ছেড়ে দিলাম। এখন ভয়েসটা যে দেখেন জেনারেট হচ্ছে, 13% জেনারেট হচ্ছে। আচ্ছা, এবারে আরেকটা মজার জিনিস দেখেন, এইখানে টাইম কত আছে, 6 মিনিট 58 সেকেন্ড, আমার স্টিল রিমেইনিং মানে 3 মিনিট 2 সেকেন্ডের একটা ভয়েস ওভার জেনারেট হয়েছে, বাট এখানে দেখেন 4 মিনিট 41 সেকেন্ডের ভয়েস ওভার। ওই যে প্রথমে বলছিলাম না যে আমি এই যে পজগুলো অ্যাড করছি, ভয় নেই, এই পজগুলো আপনার কাউন্ট হবে না, এই পজগুলো সহকারে আপনার 4 মিনিট 41 সেকেন্ড, কিন্তু অরিজিনালি ও শুধু এই যে ভয়েস ওভারটা যে পড়ছে সেইটাই হচ্ছে আপনার 3 মিনিট 2 সেকেন্ডের। তো আমার তো ভয়েস ওভার জেনারেট করা শেষ, এখন আমাকে এটা এখান থেকে প্লে করে আপনি শুনতে পারেন। I will give you a script or a video link.
Then you will carefully review এরকম করে জেনারেট হয়েছে। তো আমি তো ভয়েস ওভার ভাবে চুজ করে নিইনি, এর জন্য খারাপ লাগতে পারে শুনতে। আচ্ছা, এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট করা যায় কিনা। এটার এক্সপোর্ট প্ল্যান কেবল আর কেবল মাত্র আপনার হচ্ছে ইয়ের মধ্যে, আহ যারা পেইড টুলস ইউজ করবেন তাদের জন্য। তাই বলে আমরা এক্সপোর্ট করব না ফ্রিতে। শেয়ার প্রিভিউতে চলে যাব, এখান থেকে ক্রিয়েট আ প্রিভিউ লিংক সেটাতে ক্লিক করব। এই জিনিসটা আপনারা যারা মোবাইল ইউজার তারা অ্যাভেল করতে পারবেন না, এটা কেবল আর কেবলমাত্র আপনার পিসি ইউজারদের জন্য। এটা মোবাইল ইউজারদের অ্যাভেল করতে গেলে আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে, আদারওয়াইজ হবে না। লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি প্রথমেই বলছিলাম একটা ইনকগনিটো মোড অন করতে হবে, করলাম। করার পরে লিঙ্ক যেটা কপি করছিলাম সেটাকে পেস্ট করলাম। কি ব্যাপার, আমার আইডিএম কেন আসে না? ও, আইডিএম তো ভালো জ্বালাচ্ছে। উম, বলেন। আপু আপনি গত ক্লাসে বলছিলেন আইডিএমটা সম্পর্কে কি ঝামেলা আছে ওটা এই ক্লাসে ক্লিয়ার করবেন। আইডিএমটা সম্পর্কে ঝামেলা না, ঝামেলাটা অন্য জায়গায় ছিল। পরে আর আমার আইডিএম নিয়েও বসা হয় নাই, এই কারণে ঝামেলাটাই আমি আবার করছি। আমার নিজেরই মনে ছিল না যে আইডিএমটার আবার ঠিক করতে হবে। আইডিএমটা এখানে অন হচ্ছে না। কথা বলেন, মাইক্রোফোন অন করা আছে। না আপু শেষ, হ্যান্ড ডাউন করে ফেলছি। না, আরেকটা যেন কি আচ্ছা আপু, তাহলে মোবাইল ইউজাররা কিভাবে করবে? তাদের জন্য কি আলাদা টিউটোরিয়াল আছে? এটা স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। রাসেল ভাই বলেন। ডেভেলপার মোডটা অন করতে হবে, মেবি একটু চেক করে দেখতে পারেন। আইডিএমটা ওই অন হচ্ছে না এই কারণে। আপু আইডিএমটার ইউজটা এবং ডিটেলটা একটু বলে দিয়েন, কারণ জানি না তো এটা সম্পর্কে কিছু, সেই জন্য। ইউজটাই দেখাতে চাচ্ছি ভাইয়া। আচ্ছা আপু আমি একটু বলতে পারি। আপু আপনার পিসিতে আইডিএম ইনস্টল করা আছে? এক্সটেনশন ক্রস দেখাচ্ছে। এক্সটেনশন ক্রস দেখাচ্ছে, সবই ইনস্টল করা আছে, কিন্তু ঝামেলাটা অন্য জায়গায়। আচ্ছা সমস্যা নাই, এটা আমি ঠিক করে ফেলবো। ডেভেলপার মোড অন করলে হবে না, এটা পরে বসে ঠিক করতে হবে। আচ্ছা, এখানে আসলে আইডিএম থাকলে আপনাদের এখানে একটা পপ আপ উইন্ডো আসবে, সেই পপ আপ উইন্ডো থেকে আপনি এইটা নিয়ে নিতে পারবেন। আমি আইডিএম নিয়ে এখন ঝামেলা করলে আমার ক্লাসটা লং হয়ে যাবে, আমি এই জন্য এটাকে আপাতত এই পর্যন্ত স্টপ যাচ্ছে। তবে এটা আমি দেখাই দিব, নো ওয়ারিস। আমি আইডিএমটা ঠিক করে নেক্সট ক্লাসে আপনাদের আইডিএম নিয়ে অন্য একটা জিনিস দেখানোর কথা, সেটা হচ্ছে এইখানে আপনাদের যে রিসোর্স ছিল, রিসোর্স গুলাকে দেখানোর কথা, সেইটার পার্টে আইডিএম দেখানোর কথা। আচ্ছা, কপি লিঙ্ক পর্যন্ত মনে রাখেন, যদিও ছোট করে এটা আবার দেখাই দিব যখন দেখাবো। কপি লিঙ্ক পর্যন্ত মনে রাখেন, কপি লিঙ্ক দিয়ে আপনারা ইনকগনিটো মোডে অন করবেন, ওখানে আইডিএম এর পপ আপ উইন্ডোটা নিজেই চলে আসবে, আপনাদেরকে আনতে হবে না। আমার আইডিএমটা ঝামেলা বিধায় এখন আসতেছে না, ওখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। এটা একটা ওয়ে। দেন আমাদের সবার মানে আমার অন্তত খুব পছন্দের একটা জায়গা ছিল একটা সময়, গুগল এআই স্টুডিও। আমি একটু গুগল এআই স্টুডিও থেকে ঘুরে আসি। গুগল এআই স্টুডিওর টু কাহিনী আছে, সেইটুকু দেখাই ফেলি। আরিফ ভাই বলেন। আচ্ছা আপু, গুগল এআই স্টুডিও বেস্ট নাকি গুগল ফ্লো বেস্ট, কোনটা? ভাইয়া দুটো দুই ধরনের জিনিস। গুগল ফ্লো থেকে আপনি ইমেজ আর ভিডিও জেনারেট করতে পারবেন, আর গুগল এআই স্টুডিও থেকে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন। আপনি এখানে চ্যাট করতে পারবেন, চ্যাট জিপিটির মতো কনভারসেশন করতে পারবেন,
এখান থেকে একটা সময় আমরা ছবি নিতে পারতাম, গত ব্যাচেও আমি ছবি নেওয়া দেখাইছি, তারপরের থেকে হচ্ছে এটা অফ হয়ে গেছে। এখান থেকে একটা সময় আমরা ভিডিও জেনারেট করতে পারতাম, এখান থেকে এখন আপাতত শুধু ভয়েস ওভারটা নিতে পারি, তাও একটা লিমিটেশন আছে, 5টার বেশি নিতে পারবো না। আর ফ্লোটা মূলত আপনার ছবি আর ভিডিও জেনারেশনের জন্য। তবে যতগুলা এআই থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারি, আপনি যদি রিয়ালিস্টিক ছবির কথা, রিয়ালিস্টিক ভিডিওর কথা বলেন, তাহলে তার মধ্যে বেস্ট হচ্ছে আপনার গুগল ফ্লো, তারপরে বাকিগুলো আপাতত বেস্ট। এখন গুগল ফ্লো নিয়ে খুব একটা হ্যাসেল চলতেছে, গুগল ফ্লো আসলে পাওয়াই যাচ্ছে না, এটা একটা বড় ঝামেলা। ওকে, জেমিনি, আপনার টেক্সট টু স্পিচে আসছি। আমাদের কাছে অলরেডি টেক্সট, ধুর, সেও তো লাভ হচ্ছে না। আচ্ছা, টেক্সট টু স্পিচে আসছি। আমাদের এখানে দুইটা মোড, একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার, একটা হচ্ছে মাল্টিপল স্পিকার। সিঙ্গেল স্পিকারের মধ্যে হচ্ছে আপনার আমরা যে কোনো একটা ভয়েস জেনারেট করতে পারি, আর মাল্টিপল স্পিকারের মধ্যে এখানে আমরা দেখতেই পাচ্ছি স্পিকার 1, স্পিকার 2, দুজন স্পিকারকে কাজে লাগিয়ে আমরা ভয়েস ওভার জেনারেট করতে পারি। আমি প্রথমে সিঙ্গেল স্পিকারের জন্য আসি। আমি এখানে আমার যে লেখাটা ছিল, ভয়েস ওভারটা কপি করা ছিল, সেটাকে একটু পেস্ট করে দিলাম। এইখানে দেখেন মজার খেলাটা খেলতে হয় এই জায়গা, এই পার্টটা থেকে। আপনি যখন কোনো স্ক্রিপ্ট জেনারেট করবেন, তখন আপনাকে এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। কি কাজ? যে কোনো স্ক্রিপ্ট জেনারেশনের ক্ষেত্রে এখানে যে ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন, এই টোনটাকে আপনার স্ক্রিপ্টের সাথে সুন্দর করে ম্যাচ আপ করতে হবে। যেমন আমার কাছে তো স্ক্রিপ্ট ছিল একটা, ছোট হোক বড় হোক একটা স্ক্রিপ্ট তো আছে। স্ক্রিপ্টটাকে জাস্ট পেস্ট করে রাখলাম, তারপরে বাকিটা দেখতেছি। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, দেখেন আমি তোমাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছি, আপনার স্ক্রিপ্টটা যা হবে শর্ট বা লং, তুমি স্ক্রিপ্টটাকে ভালোভাবে পড়বা, বুঝবা, তারপর গুগল স্টুডিও থেকে ভয়েস ওভার জেনারেট করার জন্য কমান্ড দেব, স্লো নাকি ফাস্ট সেটা তুমি আমাকে গুছিয়ে লিখে দিবা। খুব সাধারণভাবে এই কথাটা লেখা, এর চাইতে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আপনি চাইলে এই প্রম্পটটাকে আরো বেশি গোছানো করতে পারেন। আমি ধরে নিচ্ছি এটা শর্ট না, লং স্ক্রিপ্ট। এই যে দেখেন, ইমোশন, সাসপেন্স, অনেক কিছু আছে। তো ও আবার ভেঙে ভেঙে কেন বাবা, অনেকগুলো স্টোন দিছে। আমি ওকে বলি নিড আ সিঙ্গেল কমান্ড দিতে। আমি তোমাকে যে স্ক্রিপ্টটা দিলাম, এটা আমার একটা লং ভিডিওর ভয়েস ওভার স্ক্রিপ্ট। তুমি স্ক্রিপ্টটাকে ভালোভাবে অ্যানালাইসিস করে গুগলে স্টুডিও থেকে যখন ভয়েস ওভার জেনারেট করতে হয়, তখন যে ছোট্ট ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোনের কমান্ডটা লিখতে হয়, এখানে কোন কতগুলো কিওয়ার্ড লিখে দিলে আমার এই লং ভিডিওটার জন্য একটা সুন্দর স্ক্রিপ্ট জেনারেট হবে, সেই জিনিসটাকে তুমি আমাকে গুছায় লিখে দিবা।
এইবারে দেখেন দিছে বেশ বড়সড় ওয়ার্ম ফ্রেন্ডলি এঙ্গেজিং স্টোরি টেলিং ভয়েস এক্সপ্রেসিভ ডায়নামিক অনেক কিছু দিছে। অনেক ক্ষেত্রে দুইটা তিনটা কিওয়ার্ড দিয়ে ছেড়ে দেয়, অনেক ক্ষেত্রে লম্বা একটা কিছু দেয়। আমাদের যেহেতু লম্বা দিছে আমরা সেটাকে ইউজ করব। দিয়ে এখান থেকে আপনাকে চয়েস করতে হবে আপনি কাকে দিয়ে ভয়েস ওভারটা জেনারেট করতে চাচ্ছেন। এখানে টোটাল 30টা ভয়েস ওভার আছে, ভয়েস ওভার অ্যাক্টর আছে, কেউ মেয়ে কেউ ছেলে, কারো কারো গলা আবার খানিকটা হিজড়াদের মতো, এরকম সব কিছু মিলে এতগুলো ভয়েস আছে। তো আমি এই ভয়েসটাকে দিচ্ছি, এটা একটা ছেলের ভয়েস। এটা জেনারেট হতে থাক। আর আগেই বলছি এখান থেকে 5টার বেশি ভয়েস ওভার নেওয়া যায় না এখনকার সময়। তো 5টা সে যত সাইজেরই হোক না কেন, আপনি 2 লাইন লিখলেও 5টা, 10 লাইন লিখলেও 5টা, সেটা জেনারেট হইতে থাক, ওর কাজ করতে থাক। এখানে আপনাদেরকে আরেকটা দেখার বিষয় আছে, এই যে গুগল স্টুডিও বাংলা, এই যে এখানে যে 30টা ভয়েস ওভার আছে টোটাল, এই প্রত্যেকটা ভয়েস ওভারকে হলো জেনারেট করে করে রেকর্ডিং করে রাখা এই জিপ ফাইলটাকে আপনারা শুনতে পারেন কার ভয়েস কিরকম, খুব সহজেই অফলাইনে আপনি শুনে নিতে পারবেন। চাইলে শুনতে পারেন, না শুনলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার হচ্ছে আমি প্রথমে বলছি এখান থেকে 5টা ভয়েস জেনারেট করা যায়, কিন্তু আমরা যখন প্রফেশনালি কাজ করব 5টা ভয়েস জেনারেট করে আপনার আমার পোষাবে না। সেক্ষেত্রে আমাদের আনলিমিটেড ভয়েস ওভার জেনারেট করার প্রয়োজন হইতে পারে। আনলিমিটেড না হোক, মোটামুটি 20-25টা লাগতেই পারে। বড় ভয়েস ওভার হলে আরো বেশি লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার টেস্টিং পারপাসেও দেখা যায় অনেক সময় অনেক ভয়েস নষ্ট করতে হয়। সেক্ষেত্রে আমি কি করব, এখানে দেখেন আপনাদের একটা অ্যাড্রেস দেওয়া আছে, স্কিল বুস্ট জায়গাটার নাম আমি একটু লিখি। গুগল স্কিল, এখানে আসার পর আপনাকে দিতে হবে জয়েন, কন্টিনিউ অ্যাজ নিশা। সেট, ওকে। এখানে লিখবো হ্যান্ডস অন ল্যাব। এই দেখেন প্রথমটাই আসছে, এ ট্যুর অফ গুগল ক্লাউড হ্যান্ডস অন ল্যাব। ওকে, এই লেখাটা মনে রাখতে পারেন। আর যদি মনে হয় না আমি এগুলো কিচ্ছু মনে রাখতে পারবো না, কোনো সমস্যা নেই, সিম্পলি লিংকের উপর ক্লিক করেন, জায়গা মতো নিয়ে চলে আসবে। দুটোই একই জায়গা। এখানে কি আছে, এখানে একটা 45 মিনিটের টাইম ফ্রেম দেওয়া আছে। এই 45 মিনিটের জন্য আপনি একটা নতুন জিমেল ক্রিয়েট করতে পারবেন, আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। 45 মিনিট পর সেই আইডি পাসওয়ার্ডটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন একটা ক্রিয়েট করতে পারবেন। কাজ শেষ হয়ে গেলে 45 মিনিটের আগেও আপনি নষ্ট করতে পারেন। আমি স্টার্ট ল্যাবে ক্লিক করলাম, আই এম নট রোবট, দেন বাস। এই যে আইডি পাসওয়ার্ড, আমি প্রথমে পাসওয়ার্ডটা ক্লিক করলাম, দেন আইডিটা ক্লিক করলাম। আবার আমি চলে যাব ইনকগনিটো মোডে। লিখি গুগল, কিছু একটা লিখলেই হইলো। আমার দরকার সাইন ইন পার্টটা, আমার আইডি কপি করা ছিল। দেন আমাকে যেতে হবে কোথায়, আমরা যাব হচ্ছে গুগল এআই স্টুডিওতে, যেহেতু গুগল এআই স্টুডিওর ভয়েস ওভার নিয়ে আমার কাজ।
এখানে আসার পর আপনি এই যে এখান থেকে আপনি আবার সেই একই প্রসেস একইভাবে আপনি ইয়ে করতে পারবেন, 5টা ভয়েস জেনারেট করতে পারবেন। আপনার যদি একই অধিক ভয়েসের প্রয়োজন হয় এখান থেকে আপনি করতে পারবেন। আবার অনেকের দেখা যায় জিমেইল কম থাকে, সুতরাং ইদানিং তো আপনার হলো এখানে কথাবার্তা বলতে গেলেও জেমিনি এই ভার্সনটা কিছুক্ষণ পর পর আপনাকে ইয়ে করে দেয়, অফ করে দেয়, যে আর কথা বলা যাবে না, আজকের মতো রেস্ট্রিক্টেড, আজকের মতো কোটা শেষ। তো এইখান থেকেও আপনি আপনার কথাবার্তা চালায় যাইতে পারেন, যাতে আপনি আনলিমিটেড কথাবার্তা ওর সাথে বলে কোনো একটা জিনিস নিয়ে ডিসকাস করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে ওই প্রিভিয়াস হিস্টোরিটা আর ক্যারি অন করা সম্ভব হয় না, বাট প্রয়োজনের খাতিরে যদি নতুন নতুন কথাবার্তা হয় তাহলে আপনার এটা করে খানিকটা কাজ চালাইতে পারেন। এটা কি ক্লিয়ার স্কিল বুস্টের বিষয়টা? জি আপু, ক্লিয়ার। এই জিনিসটাও দুঃখের সাথে জানাতে হচ্ছে মোবাইল ইউজারদের জন্য না। আচ্ছা, আমার ইয়ে শেষ, আমার স্কিল বুস্টের ওইটা ধরে নিচ্ছি, আইডি শেষ। আমি কি করব, ল্যাবটা এন্ড করে দেব। দেওয়ার পর আমি আবার একটা ল্যাব স্টার্ট করতে পারবো। আপনি দিনে মোটামুটি 700+ আইডি নিতে পারবেন। তো এই প্রসেসে গেলেও আপনি আনলিমিটেড আইডি নিতে পারবেন। এখনো ক্রিয়েট হচ্ছে, হাই কপাল। এটা একটা প্রসেস। দেন হচ্ছে 11 ল্যাব আর 11 ল্যাব রিডার। প্রথমে যাব 11 ল্যাবে। নো অডিও জেনারেটেড। এতক্ষণ পর। ইদানিং গুগল স্টুডিওর পারফরমেন্স খুব খারাপ। যতটা ভালো ছিল, যতটা আমি পছন্দ করতাম, এখন ততটাই অপছন্দ করি। নাইম ভাই কিছু বলবেন? আপু, আপনি 45 মিনিটের যেটা দেখিয়েছেন হুম, ওইটা এবং অনেকগুলা মেইল ক্রিয়েট করে যেটা দেখিয়েছেন, দুটোটা কাজ একই না? হ্যাঁ, দুটোই। দুটোটার কাজ একই না, যে অনেকগুলো না মেইল দিয়েও আইডি না খুলতে না পারবো? না না আবার না না, দুটোর কাজ একই না, দুটো আলাদা আলাদা কাজে। যেটা আপনি যেটা আপনি হচ্ছে, যেটা 45 মিনিট করেছেন হ্যাঁ ওইটাতেও তো আপু একটা মেইল লেগেছে। হ্যাঁ লেগেছে, বাট ওটা তো কিন্তু আইডি পাসওয়ার্ডটা জিমেল হিসেবে ক্রিয়েট হয় নাই। ওই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি মারফে কাজ করতে পারবেন না, বাট মারফে আপনি ডট ভেরিয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন। ওই তাহলে কোনটা কখন লাগতে, আমরা কোনটা কখন ইউজ করব? আপনি যখন মার্ফে যাবেন তখন জিমেল ডট ভেরিয়েন্ট ইউজ করতে পারবেন। আর আপনার যখন পিক্সভার্সের থেকে কিছু কিছু জায়গা আছে না, যে গুগলের থেকে ডিরেক্টলি আমরা সাইন ইন করতে পারি, যেরকম পিক্সভার্স পরবর্তীতে আসবে আপনাদের, পিক্সভার্সের মধ্যে আপনি এটা করতে পারেন। একটা সময় এলটিএক্স স্টুডিও দেখাইতাম, ওইখানে এই 45 মিনিটের আইডি কাজে দিত। একটা সময় হেইলুর নাম অনেকে শুনছেন ভিডিও মেকিং এর জন্য, হেইলুতেই 45 মিনিটের আইডি কাজে দিত, বাট এখন আর এগুলো ঠিক কাজে দেয় না, এই কারণে দেখাতে পারি না। আচ্ছা আপু, 45 মিনিটের যেটা যেটা দেখাইছেন ওটা দিয়েও তো আমি যখন গুগল স্টুডিও দিয়ে কাজ করব 5টার বেশি অডিও ক্রিয়েট করতে পারবো না। না, পারবেন না। ওকে। ঠিক আছে, এটাও গেল। I will give you a script or a video link. Then you will carefully review that script. After that, you will rewrite it in such a way that it does not fall under reuse content in any way. Meaning, in short, you will write it in a new আশা করি ভয়েসের মধ্যেকার ইমোশন গুলা শুনতে পারছেন। আমি আর এই ভয়েসটা রাখতেছি না। তো ভয়েসের মধ্যেকার ইমোশনটা আপনারাও শুনছেন। প্রথমেই দেখছেন যে খুব সুন্দর করে আই উইল গিভ ইউ, এটা কিন্তু নর্মালি হইতো না যদি না এইরকম একটা কমান্ড দেওয়া হইতো। আপনি যখন কমান্ড দিবেন
তখন যদি একটু ভেঙে ভেঙে কমান্ডটাকে দিতে পারেন, ইভেন আপনি প্রথমে আমাকে যেরকম করে দিছিল প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করে, সেভাবেও যদি আপনি কমান্ড দেন, আপনার তো এখন লিমিটেশন নাই, আপনি গুগল স্টুডিওর কাছ থেকে আনলিমিটেড ভয়েস নিতে পারতেছেন, তাহলে আপনি কিন্তু হচ্ছে আপনার ভয়েস ওভারটা বেশ সুন্দর হবে। কিন্তু এখানে আরো একটা কথা আছে, বেশি ভাঙাচোরা করলে আবার সমস্যা যেটা হবে, এই একই ভয়েস আপনি যখন আরেক জায়গা থেকে নিবেন তখন ভয়েসের পিচটা একটু আপ ডাউন করবে। এটাকে আবার নিজের এডিটিং লেভেল দিয়ে ঠিক করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে একই জায়গা থেকে ভয়েস নিলেও কোনো প্রবলেম নাই। এটা মাথায় রাখতে হবে। 11 ল্যাব থেকেও আমরা ভয়েস ওভার জেনারেট করতে পারি। ওহো, এটা না। আচ্ছা, 11 ল্যাবে আমি জাস্ট ভয়েস ওভারটা দিছি, আর কিছু করি নাই। জেনারেট হবে কিনা আমি সেটাও জানি না। এখানে 11 ল্যাবের 3টা ভার্সন আছে, ভার্সন 3, ভার্সন 2, ভার্সন 2.5। আমি ভার্সন 3 দিয়ে কাজ করব, কারণ দেখেন ভার্সন 2 যখন ছিল এখানে কেবলমাত্র একটা পার্টই আছে, আর কিছু নাই। বাট ভার্সন 3 তে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে এখানে অ্যাড স্পিকারের একটা অপশন আছে, মানে আপনি এটা এক স্পিকার দিতে পারবেন, পরেরটা আর এক স্পিকার দিতে পারবেন। আমি এখানে দিলাম, এটাতে আমি আবার ভয়েস ওভারটা দিয়ে দিলাম, দিয়ে স্পিকারটা চেঞ্জ করে দিব। শুধুই জ্বালাচ্ছে, আর কিছু হচ্ছে না। এখান থেকে আমি ডিফল্ট ভয়েস নিতে চাচ্ছি। এক সেকেন্ড। এই ভয়েসটা ডিফল্ট, সুতরাং এটা নিতে পারবো। ওকে, আমি আবার একটা স্পিকার নিলাম, নেওয়ার পরে আবার পেস্ট করলাম, ভয়েসটা আবার চেঞ্জ করব। ওকে, দেখেন এইটা একটা ভয়েস, এটা একটা ভয়েস, এটা একটা ভয়েস, এরকম করে আপনি যে কটা ভয়েস নিতে পারেন মোটামুটি। অ্যাড না করা লাগলে ডিফল্ট ভয়েস থেকে যদি আপনি নিতে পারেন, আপনি অনেকগুলো ভয়েস এখানে ইউজ করতে পারবেন। বাট অ্যাড করা লাগলেই 3টার বেশি ইউজ করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। আর এখানে স্ট্যাবিলিটিতে আপনি একটু নাড়াচাড়া করতে পারেন, তাহলে দেখা যাবে যে ভয়েসের হিউম্যান টোনটা আরো বেশি আসতে পারে। মোটামুটি এই 3টা দিয়ে আমার 1598। আমি একটু কমাই কমাই দিই, খরচা করবো একটু কম খরচা করি, কম দেন জেনারেট স্পিচ। এখানে The দেখেন journey was দুইটা, lonely at first, but soon the little duckling wandered near a quiet pond and saw something amazing. There, standing by the water, were 2 older blue ducks. The journey was lonely at first, but soon the little duckling wandered near a quiet pond and saw. দেখছেন 3টা আলাদা আলাদা ভয়েস অ্যাড হয়েছে। আপাতত কি যেন ইয়ের থেকে 11 ল্যাব থেকে ভয়েস আমরা জেনারেট করতে পারতেছি। এখন 2টা ভয়েস জেনারেট হয়েছে, কোনো কারণে আমার কারেন্টটা চলে গেল, আমার এটা চলে গেল, আমি ভয়েস ওভারটাকে ডাউনলোড করতে ভুলে গেছি বা করিনি, যেটাই হোক। সেক্ষেত্রে আমার হাতে অপশন কি? সেক্ষেত্রে আমার হাতে অপশন হচ্ছে, আউ, এক সেকেন্ড, আমার মাইক্রোফোনটা খুলে গেছে, একটু হোল্ড ব্যাক করতে হবে। একটু সময় দেবেন। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। 11 ল্যাব কোথায় গেল? ওকে, আমার তো আবার আসার কারণে আমি যে ভয়েস ওভারটা জেনারেট করছিলাম সেটা তো হারাই গেছে। সেটা কিভাবে খুঁজে পেতে পারি? এই হিস্ট্রিতে আসবেন,
হিস্ট্রিতে আসলে যে দুইটা ভয়েস ওভার জেনারেট হয়েছিল দুইটাই এখানে রাখা আছে, আপনি যেটা খুশি শুনে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে মাঝে মাঝে আনইউজুয়াল অ্যাক্টিভিটি থাকে, তখন আমরা কি করব? আমাদের হাতে আরেকটা অপশন হচ্ছে 11 ল্যাব রিডার। 11 ল্যাব রিডার থেকে আমরা এইভাবে করে হয়তো 3-4টা ভয়েস দিয়ে জেনারেট করতে পারবো না, বাট দুধের স্বাদ ঘোলে মেটানো যাবে। এখানে আমাকে আমার কন্টেন্ট আপলোড করতে হবে, আমার তো যেহেতু কপি করা আছে সুতরাং আমি সেই পার্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিয়েট করব, দেন প্লেতে আসবো। The journey was lonely at first, but soon the little duckling wandered near a অফ করে দেব। এখানে দেখেন বাই ডিফল্ট ব্রায়ানের ভয়েস আছে, এখানে শুধু ব্রায়ানের ভয়েস না, এখানে এক্সপ্লোর করলে আপনি বাকি সবার ভয়েস পাবেন। আমি একটু আগে ওখানে যেটা ইউজ করেছিলাম ড্রিউ এর ভয়েস, এই যে ড্রিউ এর ভয়েস যে 3টা পার্ট, তারপর হচ্ছে আমার আরেকটা পছন্দের মানুষ হচ্ছে ফাদার ক্রিসমাসের ভয়েস, তারপর হচ্ছে আর কার ভয়েস আছে, মনিকা নামে একটা ভয়েস আছে, যদিও নামটা ভয় মনে নেই, মনিকা সাঙ্গাম, আমি এর ভয়েসের কথা বলতেছিলাম। যেটা খুশি আপনি সেটাকে ক্লিক করবেন, ও চেঞ্জ করতেছে এই জন্য আপলোড হচ্ছে। A quiet pond and saw something amazing. There, standing by the water, were two older আচ্ছা, blue ducks. এইবারে আমি দেখব এখানে ডাউনলোডের কোনো অপশন নাই, আইডিএম এরও কোনো খেলা নাই। এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেকর্ডিং করে নিতে হবে। আপনি যারা মোবাইল ইউজার তারা স্ক্রিন রেকর্ড করে ফেলবেন, তাহলে ঝামেলা মিটে যাবে। আর আমরা যারা পিসি ইউজার তারা অডাসিটিতে চলে যাব, অডিশনেও যেতে পারেন, আমি অডাসিটি দিয়ে করি। গতদিন আপনাদের যে দেখিয়েছিলাম অডাসিটির এই পার্টটা ঠিক করে রাখবেন, আশা করি সেই পার্টটা ঠিক করা আছে। এরপর ওকে, আমার রেকর্ডিং অন করতে হবে। রেকর্ডিং অন করার জন্য আমরা আগের দিনই দেখছি, আমি এখানে রেকর্ডিংটা অন করে দিব, দেওয়ার পর আমি এখান থেকে স্টার্ট করব। আমি কিন্তু কথা বলতেছি সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না। The journey was lonely at যেই first, ওই but মেয়েটা কথা soon বলা শুরু the করছে little duckling সেই কিন্তু হচ্ছে wandered near a রেকর্ডিংটা হচ্ছে quiet এবং pond ওর and saw something কথাগুলোই amazing. রেকর্ডিং হচ্ছে। There, standing by the water, were two older blue ducks. They looked exactly like the little one. The duckling ran to them, and the blue ducks were overjoyed. আমরা যদি ভয়েসটা একটু শুনে দেখি প্রথম থেকে। The journey was lonely at first, but soon the little duckling wandered near a quiet pond and saw something amazing. There, standing by the water, were two older blue ducks. They looked exactly like the little one. The duckling ran to them. ওকে, আমি কিন্তু কথা বলছিলাম, আপনারা এটা আস্তে শুনতে পেলো, আমার কথার ভয়েস কিন্তু আপনারা এখানে কোথাও পাননি। এইটা রেকর্ডিং হলো, রেকর্ডিং হওয়ার পরে আমি এক্সপোর্ট অডিওতে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটার, দেন আমি লোকেশন সেট করে আমি এটাকে এক্সপোর্ট করে নিব, তাহলে আমার ভয়েসটা অ্যাজ ইট ইজ এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনি এটা নিয়ে পরবর্তীতেও কাজ করতে পারবেন। সুতরাং 11 ল্যাব যদি কখনো প্রবলেম করে তাহলে আপনি এইটা দিয়ে প্রবলেমটা সলভ করতে পারবেন। দেন আপনার একটা ভয়েস একটু চেনাই দিই, এই ভয়েসটা নিয়ে কাজ করবেন না, এই যে হে ইটস ব্র্যাড, এই ভয়েসটা নিয়ে কাজ করলে আপনি যত সামনের দিকে যেতে থাকবে এই ভয়েসটা লো ডাউন হইতে থাকবে। প্রথমে হয়তো 100 থাকবে, তারপরে হয়তো 80 থাকবে, তারপর হয়তো 60 থাকবে, তারপর হয়তো 40 থাকবে, এরকম করে কমতে 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 একটা সময় পুরোটা কমে যাবে। তো সেই ওই ভয়েসটা ছাড়া বাকি যে কোনো ভয়েস নিয়ে আপনি কাজ করতে পারেন, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, নাইম ভাই হাত তুলে রাখছেন, কোথাও কোনো প্রবলেম? আচ্ছা আপু, মাঝে দিয়ে একটা কথা বললাম, 11 ল্যাব দিয়ে কি আমাদের পুরো ভিডিওটার ফুল ভয়েস রেকর্ড করতে পারবো, মানে তৈরি করতে পারবো? পারবেন ভাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা,
11 ল্যাব গেল, 11 ল্যাবের লিমিটেশন আছে, মারফের 10 মিনিটস এর লিমিটেশন আছে। এইখানে দেখেন আরেকটা ভয়েস আছে। উম, সাইন আপ করতে হবে আমাকে। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড একটু টাইম দিতে হবে, এটা হতে থাক ততক্ষণে। মেইলে যেতে হবে, সরি। ইমেল কনফার্মেশন প্রয়োজন, সেটা আবার গেল কোথায়? কোথায় কোথায় যায়? স্প্যামের মধ্যে ইমেল গিয়ে পড়ে আছে। কে আমার প্রোফাইল এডিট করার দরকার নেই, টেক্সট টু স্পিচে আসবো। টেক্সট টু স্পিচে আসার পর এখানে আমাদের যে স্পিচটা আছে সেটাকে আমি দিয়ে দেব। এখান থেকে ভয়েসটা সিলেক্ট করতে হবে, আপনি কি ধরনের ভয়েস চাচ্ছেন একটু শুনে দিতে হবে। These aren't my words. This is the opening paragraph. ADM kicked off the groundbreaking. এখান থেকে আপনি ভয়েস জেনারেট করতে পারেন। মডেলটা একটু মডেল একটাই আছে, মডেল নিয়ে কোনো কথা নেই। স্ট্যাবিলিটি একটু আপ ডাউন করবেন, স্পিডের উপরে ওই যে আগের বার যেরকম আমরা স্পিড নিয়ে নাড়াচাড়া করছিলাম সেরকম ইয়ে করে আপনি জেনারেট করতে এটা দিয়ে দেবেন। প্রিপেয়ার করতেছে। The journey was lonely at first, but soon the little duckling wandered near a quiet pond. ওকে, দেন হচ্ছে কি যেন, এটা হচ্ছে লাভ ভয়েস। এটা একটু এক্সপ্লোর করবেন। আমি আপনাদেরকে আরেকটা দেখায় দিব, সবগুলো দেখাতে গেলে ক্লাস শেষ করে পারা যাবে না। অলরেডি 51 বাজে, আমার বহুত কিছু দেখানো বাকি। আচ্ছা, এখান থেকেও লগ ইন করবেন। ফিশ অডিও, এটা একটা ভালো সাইট, আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে সুবিধা যেটা, এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে, যদিও এটাকে আমি ডিসকারেজ করতেছি। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ভয়েস মডেল নিতে পারেন। আমরা অনেক সময় সেলিব্রিটিদের অনেক কথাবার্তা শুনি না, এই জায়গা থেকে আপনি সেট করতে পারেন। ইলন মাস্কের ভয়েস আছে, ডোনাল্ড ট্রাম্পের ভয়েস আছে, ট্রাম্পের আরো বিভিন্ন ধরনের ভয়েস আছে, এইগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে ভয়েস ওভার যদি আপনি কোনো সেলিব্রিটি নেন, অবশ্যই অবশ্যই, আবারও বলে দিচ্ছি, অবশ্যই
অল্টার কন্টেন্ট আপনাকে ইয়েস করতে হবেই, এর কোনো অন্যথা হবে না। যদি না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বুম করে উড়ে যাবে। এবং আমার মতে সেফটি পারপাসে আপনাকে ইয়েও লিখে দিতে হবে, ডেসক্রিপশনেও লিখে দিতে হবে যে ভয়েসটা এআই জেনারেটেড, এটা কোনো রিয়েল মানুষের ভয়েস না, এটা সম্পূর্ণ আপনার ইয়ে পারপাসে করা, কি যেন এন্টারটেনমেন্ট পারপাসে করা, এই কথাটা লিখে দিতে হবে। এটা গুগল এআই স্টুডিওকে বললে ওই আপনাকে লিখে দেবে। এটার কোনো ফরম্যাট আমার তৈরি করা নাই, আমি তো কখনো তৈরি করিনি, কারণ আমি কখনো ওটা দিয়ে কাজই করিনি। আর এখানে রিড অ্যালাউড নামে আরেকটা সাইট আছে, রিড অ্যালাউড থেকে আপনি প্রত্যেকবার 30 মিনিটস বা 40 মিনিটস এর ভয়েস জেনারেট করতে পারবেন ফ্রিতেই, কোনো লিমিটেশন বা কোনো বাধা বিপত্তি ছাড়া। আচ্ছা, মোটামুটি ভয়েস বিভিন্ন জায়গা থেকে জেনারেট করা যায়, এখানে আরো আছে, আপনারা সেগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবেন। এরপরে আমি আসবো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আমি যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক মতো চুজ করতে পারি না, সেক্ষেত্রে তাহলে আমাকে কাজ করতে গেলে কি করতে হবে, আমি এখানে একটা কমান্ড লিখে রাখছি। কমান্ডটা কি, যে মনে করো তুমি একজন অডিও কিউরেটর, ভয়েস ওভার সিনক্রোনাইজ এক্সপার্ট হিসেবে কাজ করো, আমি যে স্ক্রিপ্টটা দেব সেটার আবেগ, টোন, ভয়েস ওভারের গতি বিশ্লেষণ করে শুধুমাত্র ইউটিউব স্টুডিও অডিও লাইব্রেরিতে থাকা 100% কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি আমাকে সাজেস্ট করবা। 5টা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজেস্ট করবা। কোথা থেকে? ইউটিউব লাইব্রেরি থেকে, অডিও লাইব্রেরি, যেন আমি কপিরাইটের ঝামেলায় না পড়ি। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই একই ভিডিওতে পুরো সময় ধরে চালানো যায় এরকম বড় সাইজের ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া উচিত। দেখা গেল ও আমাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিল, কিন্তু সেটা মাত্র 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের, এর চাইতে বেশি না। তো সেক্ষেত্রে আপনি তখন বিপদে পড়ে যাবেন। এটার টানা হেঁচড়া করেও আমরা কিছু করতে পারবো না। সুতরাং আপনি এমন ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে চুজ করেন, এমন কিছু চুজ করেন যেন সেটা আপনি পুরো ভিডিওতে ইউজ করতে পারেন। তাই বলে বলতেছি না যে 5 মিনিটের ভিডিওর জন্য 5 মিনিটের ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে হাজির হওয়া লাগবে, সেই পদ্ধতিও বলবো, বাট চেষ্টা করব যে যেন কোনো ধরনের লুপ টুপ না ইউজ করা লাগে। আচ্ছা, কোনো অবস্থাতেই, আচ্ছা এখানে কি হচ্ছে, আরো কথা আছে, প্রত্যেকটা মিউজিকের ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল মিউজিক টাইটেল বলবা, আর্টিস্টের নেম, কম্পোজারের নেম উল্লেখ করে দিবা, নিশ্চিত করবা যে মিউজিকগুলো অনেক ভয়েস ফ্রেন্ডলি ও লো ডিস্ট্রাক্টিং, স্টোরি টেলিং, ইমোশনাল কন্টেন্টের সাথে মানানসই ও লুপ ফ্রেন্ডলি। কোনো অবস্থাতেই ইউটিউব অডিও লাইব্রেরির বাইরে কোনো সোর্স ব্যবহার করা যাবে না, কোনো অপ্রয়োজনীয় ব্যাখ্যা বা বাড়তি কথা যোগ করবা না, শুধু পরিষ্কারভাবে লিস্ট আকারে সাজেস্ট করবা এবং এমন মিউজিক ব্যবহার করবা যেগুলো দর্শকদের কাছে মনোযোগ ও ভয়েস এ রাখে, শুধু মিউজিকটা আবেগটা শক্ত করে, মানে এমন একটা মিউজিক যেটা আমার ইয়ের সাথে পারফেক্টলি ম্যাচ করে, সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এই কমান্ডটা দিয়ে দিব, সাথে আমরা আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেটা ওকে দিয়ে দেবো, যেন সেটা সে অ্যানালাইসিস করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে বের করতে পারে। ধরে নিচ্ছি গুগল আই স্টুডিও আমাকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিল সেটা আমার পছন্দ হইলো, কিন্তু ততোধিক পছন্দ হইলো না, মানে খুব বেশি একটা পছন্দ হইলো না। তখন আমার হাতে উপায় কি, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো নিজেরাও তৈরি করতে পারি। যেমন সুনো, এটা একটা প্রডিউসার, এইটা একটা, এটা হচ্ছে সোনা অটো, আর একটা খুব প্রমিনেন্ট নাম হচ্ছে সুনো।
কন্টিনিউ। কোনো একটা লিখে দিলাম, জাস্ট প্রথমবার তো, এই কারণে আমার কাছে অনেক ধরনের হিসাবপত্র চাচ্ছে। এখান থেকে আপনি যদি মিউজিকের ডেসক্রিপশনটা দিয়ে দেন, কি ধরনের মিউজিক চাচ্ছেন, তার মধ্যে আপনি ইন্সপিরেশন কি ধরনের হতে পারে সেই জিনিসগুলোকে একটু ইনক্লুড করে দেন, দিয়ে আপনি এটাকে জেনারেট করতে পারবেন। যেরকম আমি চাচ্ছি ইনস্ট্রুমেন্টাল কিছু একটা হোক, সাথে হয়তো আমি এইটাকে একটু চাচ্ছি, মানে কিছু না কিছু তো আপনাকে এখানে ইন্সপিরেশনে দিতে হবে। দেওয়ার পর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। একটু সময় নেবে। একটু সময়ের বদলে তো কতটুকু সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা প্রতিদিন কত ক্রেডিট জেনারেট করতে পারবো বা কয়টা মিউজিক জেনারেট করতে পারবো, এখান থেকে আমাদেরকে প্রতিদিন 50 ক্রেডিটের মতো ফ্রি দেওয়া হয়। সেটা আবার এখানে তো দেখাই তো, 50 ক্রেডিটের মতো ফ্রি দেওয়া হয়। আর কেউ যদি এটার পারচেজ মোড ইউজ করেন, তাহলে মোটামুটি 1-2 বার পারচেজ করলে যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, তখন এটার প্রাইস বোধ হয় $10 করে। 1-2 বার পারচেজ করার পর দেখবেন এটার অফার পাচ্ছেন, তখন হচ্ছে সেই অফার প্রাইজেই আপনি $5 $7ও পারচেজ করতে পারবেন যখন আপনি নিয়মিত এটার পারচেজার হবেন। তো সুনো এআই ইউজ করতে পারেন, এটাকে আরেকটু এক্সপ্লোর করতে হবে। দেন producer.ai, এটাও আর একটা ভালো সাইট যেখান থেকে আপনি ফ্রিতেই মিউজিক তৈরি করতে পারবেন। তবে সুনোর ক্ষেত্রে একটা কথা বলা থাকে, সেই কথাটাকে একটু মাথায় নিতে হবে। এটাও কাইন্ড অফ সুনোর মতোই দেখতে, জাস্ট সেইভাবে করেই কাজ করে। সুনোর ক্ষেত্রে, সুনো না, এটা সবার ক্ষেত্রেই বলা থাকবে যে আপনি এই জিনিসগুলোকে কমার্শিয়াল কোনো কাজে ইউজ করতে পারবেন না, অনলি ফর, মানে আমরা তো আর কমার্শিয়ালি মিউজিক ভিডিও বানায় সেল দিচ্ছি না, সেই কাজে ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি জিনিসটাকে ইয়ে করেন, ওই কি করেন, এডুকেশনাল পারপাস হোক বা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করতে চান, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আসি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি মিক্সিট থেকেও নামাইতে পারেন, আবার হচ্ছে পিক্সেল থেকেও নামাইতে পারেন। তবে পিক্সাবে সম্পর্কে সাবধান, ব্যাকগ্রাউন্ড মিউজিক কখনো পিক্সেল থেকে পিক্সাবে থেকে নিবেন না। আপনি পিক্সাবে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, ওখানে কিন্তু কপিরাইট দেয়। এই যে মিউজিক আছে, তো সেটা আপনি ইউজ করতে পারেন। দেন আসি হচ্ছে, আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, শুধু এই কটা সোর্স দিয়েই তো হবে না, ইউটিউব অডিও লাইব্রেরি সোর্সটা আমরা কিভাবে পেতে পারি সেটাকে একটু জাস্ট দেখে তারপর আরেকটা জিনিসে আসছি। আমরা সরাসরি স্টুডিওতে আসলাম, দেন অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরির মধ্যে আপনার প্রচুর প্রচুর মিউজিক আছে, অনেক মিউজিক আছে, সাউন্ড ইফেক্টও আছে। আর আপনার যেগুলো পছন্দ হবে, লাইক আমার এই মিউজিকটা পছন্দ হয়েছে, এই মিউজিকটা পছন্দ হয়েছে, এই মিউজিকটা পছন্দ হয়েছে, আমি 3টাকে স্টার মার্ক করে রাখলাম যেন পরবর্তীতে আমার খুঁজতে সুবিধা হয়। আমি কোথায় খুঁজে পাবো, এই স্টেয়ার্ডে আমি গিয়ে মিউজিক গুলাকে সবগুলাকে খুঁজে পাবো, যেগুলো যেগুলো আমি স্টার মার্কে কনভার্ট করে রাখছি, সেইটা একটা জায়গা। এখান থেকে আপনি ইয়ে করতে পারেন, অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিলে সাধারণত সেগুলোর কপিরাইট আসে না। তবে কোনোটার ক্ষেত্রে একটু দেখবেন, এই সাইডে আমি যেটা খুঁজছিলাম সিসি লেখা থাকে, যদি সিসি লেখা থাকে সেক্ষেত্রে সেই মিউজিকগুলার আপনাকে কিন্তু
অ্যাট্রিবিউশন দিতে হবে। অ্যাট্রিবিউশনটা কি? তাকে ডেসক্রিপশনের মধ্যে ক্রেডিট দিতে হবে যে এই মিউজিকটা অমুকের মিউজিক, লাইসেন্স টাইপ এগুলো সব হচ্ছে আপনার ইউটিউবের। বাট এটা যদি অ্যাট্রিবিউশন দেওয়া লাগতো সেক্ষেত্রে আপনাকে এখানে বলা থাকতো সিসি এই লাইসেন্স টাইপের মধ্যে। সেই জিনিসগুলাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সিসি যদি থাকে অ্যাট্রিবিউশনটা কি ফরম্যাটে হতে পারে সেটাকে আমরা দেখব। অ্যাট্রিবিউশন দেখার জন্য আমি একটা চ্যানেলে যাব। অ্যাট্রিবিউশন ফরম্যাটটা কেমন হবে? এই লোকটার চ্যানেলের মিউজিকগুলো ফ্রি, বাট এর একটাই শর্ত, আমাকে আমাকে মিউজিকের ক্রেডিট দিতে হবে। ক্রেডিটটা কিরকম করে দিব? আপনি যে কোনো মিউজিকের মধ্যে আসার পরে এখানে দেখবেন ইউটিউবার্স ক্রেডিট মাস্ট অ্যাপিয়ার ইন ইয়োর ভিডিও ডেসক্রিপশন। তোমাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। অথবা ইফ ইউ ডোন্ট, যদি তুমি না দাও তাহলে তুমি আমার কাছ থেকে কপিরাইট ক্লেম পাবা আমার পক্ষ থেকে, আমার এই সাইটের থেকে। অ্যাট্রিবিউশন ক্রেডিটটা আমি কিভাবে দিব? এই যে লেখা আছে মেমোরিজ অফ স্কট বাকলে। এই কথাটুকু আপনি যখন আপনার ভিডিওর মধ্যে লিখে দিবেন তখন অ্যাট্রিবিউশন ক্রেডিটটা দিয়ে দেওয়া হয়ে যাবে। ও এইটাকে দেখে আপনাকে আর কোনো ধরনের কপিরাইট ক্লেম দিবে না। যে সমস্ত মিউজিকে অ্যাট্রিবিউশন ক্লেম দিতে হয় সে সমস্ত মিউজিকে লেখা থাকে। যেমন এইখানকার যে মিউজিকগুলো নো কপিরাইট সাউন্ড বা এনসিএস যে নামেই আমরা ডাকি না কেন, এখানকার যে মিউজিকগুলো এগুলো সাধারণত ফ্রি হয়। এগুলোতে কোনো রূপ ক্রেডিট দেওয়ার প্রয়োজন পড়ে না। তবুও যে কোনো মিউজিক দেওয়ার আগে ডেসক্রিপশনটা পড়ে নেবেন যে কোথাও অ্যাট্রিবিউশন দেওয়ার ব্যাপারটা লেখা আছে কিনা সেটা একটু জানতে হবে। এনসিএস এর মিউজিক অথবা আরেকটা আছে এনসিএম এদের মিউজিকগুলো ফ্রিতেই আপনারা ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম দেয় না। এরপরে এখানে আছে একটা আপনাদের তো গতদিনই ওই যে একটা সাইট এক্সটেনশন দেখিয়েছিলাম, যেখান থেকে আপনারা চাইলেই খুব ইজিলি যে কোনো মিউজিক কোথা থেকে ইউজ হচ্ছে সেটা আপনারা সার্চ করতে পারেন, বা কোন মিউজিকটা তার অরিজিনাল সেটা আপনারা সার্চ করতে পারেন বা দেখতে পারেন। সেটা তো আমরা অলরেডি জানি। আর হচ্ছে এখানে একটা ভয়েস ওভার আর্টিস্ট এর কোর্স আছে, যে কোর্সটার মধ্যে আপনি যদি বাংলায় ভয়েস ওভার করতে চান, বা অনেক সময় হয় না আমরা যেরকম কথা বলি কন্টিনিউয়াস বেসিসে যেরকম আমি কথা বলতেছি, এটা তো আর আমি একদিনে শিখি নাই। বা আমি যে কথা বলতেছি আমার কথার মধ্যে আঞ্চলিকতা বেশ কম, যতটুকু বা বলি সেটুকু ইচ্ছাকৃত আঞ্চলিকতা এনে কথার ফ্লোটাকে যেন আপনাদের ইউজার ফ্রেন্ডলি হয় সেই কারণে রাখা। আপনারা আমাকে বলেন উইদাউট আঞ্চলিকতা আপু 10 লাইন 20 লাইন বা পুরো ক্লাসটা কন্ডাক্ট করেন, আমার পক্ষে সম্ভব, আমি সেভাবেও বলতে পারি কথা, আমার কোনো সমস্যা নাই। তো সেই জিনিসটা তো আর আমি একদিনে শিখে নাই, আমার প্র্যাকটিস করা লাগছে দীর্ঘদিন। তো সেই সমস্ত গাইডলাইন্স গুলো আপনারা যদি সুন্দর করে কথা বলার স্টাইল গুলোকে শিখতে চান, আপনাদের এখানে একটা ভয়েস ওভার আর্টিস্টের কোর্স দেওয়া আছে, এটা ইউটিউবে আনলিস্টেড করে আপলোড করে রাখা আছে। আপনার এই কোর্সটা থেকে একটু দেখতে পারেন কিভাবে আমরা শুদ্ধভাবে কথা বলতে পারি আঞ্চলিকতা ছাড়া, কিভাবে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, কি নাম কিভাবে আমরা হচ্ছে ন্যাচারালি কথা বলতে পারি। এই জিনিসগুলা আপনি কোর্সের মধ্যে শিখতে পারবেন বা জানতে পারবেন।
এটা একটা বড় সুবিধা করবে। করেন না করেন ফ্রি একটা কোর্স, না হয় 2 দিন একটু 4-5 ঘন্টা শুনে দেখলেন, খারাপ তো না। এ পর্যন্ত যা যা দেখানো হয়েছে বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে ভাই? জি আপু, আপু একটা জিনিস জানার ছিল, আপনি যে ট্রাম্প এবং ইলন মাস্কের একটা ভয়েসের ইয়ে দেখাইলেন, হুম তো ওইটাতে যদি সরাসরি ইউজ করে কপিরাইট পড়বে। তো এই ক্ষেত্রে যে আমরা যে যখন ইয়া করব চ্যাট জিপিটি কিংবা গ্রক থেকে যখন সাউন্ড, সরি, এখানে যে এই দিলেন না আপনি ভয়েস জেনারেট করা দেখালেন না, সাউন্ড জেনারেট করা, হুম ওইটাতে কি ইয়া হবে, এই কপিরাইট আসবে এই হ্যাঁ, ভয়েসটা? কপিরাইট আসবে বলি নাই, আমি যেটা বলছি অল্টার কন্টেন্ট ইয়েস করতে হবে। কেন অল্টার কন্টেন্ট ইয়েস না করলে, এটা তো সেলিব্রিটি ভয়েস, এগুলো আবার ইউটিউব মার্ক করে খুব বেশি ইউটিউবের কাছে। এগুলা হচ্ছে আপনার কি বলবো, আপনি যদি অল্টার কন্টেন্ট না বলেন যে এটা অল্টার কন্টেন্ট, তাহলে ইউটিউব এগুলোকে মার্ক করে এবং একটা সময় এসে আপনার এই ইয়েটা চ্যানেলটা ডিলিটও করে দিতে পারে, যদি আপনি ডিক্লেয়ার না করেন যে এইটা ইলন মাস্কের অরিজিনাল ভয়েস না, ইলন মাস্ক অরিজিনাল। এটা তাহলে ডেসক্রিপশনে বলে দিতে হবে। হ্যাঁ, অল্টার কন্টেন্টও ইউজ করবেন, আমি তো সবাইকে মিউট করে দিচ্ছি। অল্টার কন্টেন্টও যেরকম ইউজ করতে হবে, সেরকম ডেসক্রিপশনেও আপনি আপনার ডিসক্লেইমার দিয়ে দেবেন যে এটা অরিজিনালি ইলন মাস্কের ভয়েস না, এটাকে ইউজ করা হয়েছে এডুকেশনাল বা আপনার ইয়ে পারপাসে, এন্টারটেইনমেন্ট পারপাসে, এই কথাটা উল্লেখ করে দেবেন, তাহলে আপনি সেফ থাকবেন। কারণ রিসেন্টলি আমি পরবর্তীতে হয়তো আসবো, এরকম বহু চ্যানেল ডিলিট হয়ে গেছে, কেউ হয়তো এই ধরনের অন্য কারো ভয়েস ইউজ করছে, বা কেউ হয়তো আপনার ইয়ে ইউজ করছে, কি বলে কি বলে কি ফ্রেমিং করছে, রিসেন্টলি বহু চ্যানেল এই স্টাইলে ডিলিট হয়েছে। সুতরাং আমাদেরকে সেফ থাকতে হবে ভাই, যে কোনো উপায়ে চ্যানেলটাকে বাঁচায় রাখতে হবে অথেন্টিক কন্টেন্ট, অথেন্টিক ডিক্লারেশন দিয়ে। আচ্ছা, আহসান আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। জি বলেন। আচ্ছা আপু, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভয়েস জেনারেট গুলোটা দেখাইলেন তাই না, ওই ভয়েসটা ডাউনলোড করে সরাসরি ইউজ করলে কি কপিরাইট আসবে? না, কপিরাইট আসবে না ভাই, আপনার লো ইফোর্ট কন্টেন্ট আসবে। ও, আচ্ছা। আচ্ছা, তারপর হচ্ছে আবির ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, আসলে আমরা যারা ফোন ইউজ করি, ওই যখন আমরা ভয়েসটা জেনারেট করব এআই দিয়ে, তখন তো আর আমরা ওইখান থেকে ওই ভয়েসটা ডাউনলোড করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কোন অ্যাপস দিয়ে যদি স্ক্রিন রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ করবেন। ওই কোন অ্যাপস দিয়ে স্ক্রিন রেকর্ডিংটা করলে আসলে বাই ভয়েসটা ডিফল্ট ভালো স্ক্রিন আসবে? রেকর্ডিং তো থাকেই, বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং অপশন থাকে না? আসলে জানি না তো আমি, তার জন্য আর কি। আছে, ইদানিং কালের প্রত্যেকটা মোবাইলে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডিং আছে। এখন আপনার যদি আমার মতো ফোনটা হয় 2019 সালের, তাইলে হয়তো পাবেন না, বাট আদারওয়াইজ আপনি স্ক্রিন রেকর্ডিং এর অপশন পাবেন। আর যদি নাও পান, আমি নেক্সট ক্লাসটা তো আপনাদের হয়তো মোবাইল ইউজারদের উপরে হবে, সেদিনকে আমি দেখাই দিব স্ক্রিন রেকর্ডিং এর কিছু সাইট, মানে অ্যাপস। আচ্ছা ঠিক আছে আপু। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে শাহাবুদ্দিন ভাই, সরি সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। বলেন ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, সরি উত্তর দিতে ভুলে গেছিলাম, বলেন ভাই। 11 ল্যাবস আছে না আপু? 11 ল্যাবস আর অন্যান্য যে ভয়েস ওভার অ্যাপস গুলো আছে, সেখান থেকে যে আমরা ভয়েস গুলো জেনারেট করব, সেটা যখন আমাদের ভিডিওতে ইউজ করব, ভিডিওতে সেখানে কি অল্টারনেটেড কন্টেন্ট মানে দিয়ে দিতে হবে এআই ভয়েসের জন্য? না ভাইয়া, এআই ভয়েসের জন্য সাধারণত দিতে হয় না, সেলিব্রিটি হলে দিতে হয়। বাট আপনি যদি 11 ল্যাবস এর ভয়েস ইউজ করেন আর তার সাথে ক্যামেরা কন্টেন্ট ইউজ করেন বা কার্টুনিশ টাইপের ক্যারেক্টার ইউজ করেন, তাহলে কোনো প্রয়োজন নাই। আচ্ছা আপু, যদি দিয়ে দেওয়া হয় কোনোভাবে তাহলে কি সমস্যা হবে? ইনঅথেন্টিক, সরি, অল্টার কন্টেন্ট ইউজ করা একটা সমস্যা কি, আপনার মনিটাইজেশনের পরে ইনকাম লেভেলটা লো থাকে, লো হয়ে যায়। আর হচ্ছে আপনার ইনকাম লেভেলটা লো হয়ে যায়। আর এখন যখন আপনি এটা অপ্রয়োজনে দেবেন,
তখন সমস্যা যেটা হবে আপনার ইয়েটা লো থাকবে, ভিউজ ডাউন হয়ে যাবে। এজন্য দিতে হবে কি হবে না এই জিনিসগুলো বুঝে দিতে হবে। মানে 11 ল্যাবস থেকে প্রিয়া নামক একটা যে ভয়েস ওভার মানে ভয়েস মডেল থেকে ভয়েস তৈরি করে ইউটিউব মানে ভিডিওতে দেই তো আমি তখন সেটাতে মানে অল্টারনেটেড কন্টেন্ট ইয়েস দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ওইটাই ছিল। ওকে ঠিক আছে ভাই, সালাউদ্দিন ভাই থ্যাংক ইউ। তারপর হচ্ছে রিয়াদ ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু বিষয় হচ্ছে আমরা যে ভিডিওতে ভয়েস গুলো ব্যবহার করব, এই ভিডিওর যে বিভিন্ন ধরনের স্টাইল গুলো আছে, যেমন হচ্ছে 11 ল্যাবস এর একটা স্টাইল, মানে সব জায়গায় তো আর এক এক জনের কণ্ঠ সেম থাকবে না, তাই না? এখন এই এআই ভয়েস গুলো যেহেতু সেম থাকবে না, আলাদা আলাদা হবে, আমাদের তো ভিডিও বানাতে মানে অনেক ভয়েস দরকার। সেক্ষেত্রে তো একটা ওয়েবসাইট থেকে কি আমাদের এটা করা সম্ভব? আমার মতে এখন তো আগে বলতাম ভাই গুগল এআই স্টুডিওর উপর নির্ভরশীল থাকেন, গুগল এআই স্টুডিও তো আর মানে চলে যাচ্ছে না, বাট গুগল এআই স্টুডিও যে অবস্থা দিন দিন এটা আপনার ইয়ে হয়ে যাচ্ছে, ওই এটা অনেক স্লো হয়, আবার অনেক সময় নট ফাউন্ড দেখায়। হ্যাঁ স্লো চাইতো বড় প্রবলেম। অলরেডি ইমাজেন আপনার পেইড ভার্সনে চলে গেছে, ভিডিও পেইড ভার্সনে চলে গেছে, তো এই প্রবলেমটা হয়তো কয়েকদিন পরে অডিওটাকেও পেইড ভার্সনে টেনে নিবে। এই কারণে আমি ভরসা পাচ্ছি না। 11 ল্যাব ইউজ করেন, বেশিরভাগটা 11 ল্যাব রিডারটা ইউজ করেন। আর আমি একটা জায়গার সন্ধান জানি বা আমি একটা জায়গা থেকে 11 ল্যাব পেইড ভার্সন ইউজ করি, সেখানে 11 ল্যাবে তো ন্যাচারালি আপনার 30,000 ক্রেডিটের প্রাইসই পড়ে 700-800 টাকার মতো, বাট আমি যেখান থেকে ইউজ করি আমি এটা কাউকে সাজেস্ট করতেছি না। প্রথমত 11 ল্যাবের ফ্রি ভার্সন দিয়ে কাজ করা শুরু করবেন বা করবেন, বাট একান্তই যদি প্রয়োজন হয় পেইড ভার্সন ইউজ করতে পারেন। আমি 400 টাকা দিয়ে 1 লাখ ক্রেডিট কিনছিলাম, সেটা প্রয়োজনে করবেন। আমি এখন কিন্তু সাজেস্ট করি নাই ভাই, বারবারই বলতেছি এখন ফ্রি ভার্সন দিয়ে কাজ চালাবেন। আমিও আমার চ্যানেল প্রথম দিকে যখন কাজ করতাম অনেক কষ্ট করে ঠুকে 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 ওই গুগলে স্টুডিও দিয়ে ভিডিও বানাইতাম, এক একটা থেকে 3টা ভিডিও হওয়ার পর হইতো না, এরকম বিভিন্ন কষ্ট করে বানাইছি, বাট তখন কোনো পেইড ভার্সন আমি ইউজ করতাম না। পেইড ভার্সন ইউজ করছি 1 লাখ ক্রেডিটের 1 লাখ ক্রেডিট দিয়ে আপনি মোটামুটি 100 মিনিট বা 100 না সরি হ্যাঁ 90 থেকে 100 মিনিটের ভয়েস জেনারেট করতে পারবেন। 1 মাস চলে যাবে আপনার। আপনি যদি 10 মিনিটেরও ভিডিও বানান 1 মাস চলে যাবে, কিন্তু নষ্ট করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। আপু বুঝতে পারলাম। বিষয়টা হচ্ছে আমাদের যে কটা ওয়েবসাইট দেখাইলেন, এখন আমরা তো এইগুলো ব্যবহার করলে দেখা যাচ্ছে সবগুলো তো আর সেম হবে না, বিভিন্ন ধরনের স্টাইল ক্যাটাগরি অন্যরকম ভাষা হবে। যেমন কেউ একটু টেনে বলবে, কেউ একটু মানে ধীরে বলবে, এই এরকম কমান্ডটা সুর তো দিয়ে বলবে। আপনার হাতে, এই কমান্ডটা তো আপনার হাতে, কে টেনে বলবে, কে স্লো বলবে, কে ফাস্ট বলবে, সেই জিনিসটা আপনার হাতে না। আপনি হ্যাঁ কিন্তু নির্ঝঞ্ঝাট থাকেন, আপনি এক কাজ করেন, আপনি মার্ফের থেকে ভয়েস নেন, সব কন্ট্রোল আপনার হাতে। আর মার্ফ যেহেতু এতটা ইউজ করে না কেউ, সুতরাং 11 ল্যাবের মতো 2 দিন পর পর এদিক ওদিক দৌড়ায়ও না, গুগল স্টুডিওর মতো পেইডও হচ্ছে না এখন। এটা তো অলরেডি পেইড, বাট জেনারেট করা যায়, জেনারেট করার পরে না আপনার হচ্ছে টেকনিক খাটায় নামায় নিয়ে আসতে হচ্ছে, সেটা তো সমস্যা না। তাহলে আমাদের মূল লক্ষ্য হবে, যেহেতু আমরা তো ভিডিওগুলো আপলোড করব, করার ক্ষেত্রে একটা লক্ষ্য হবে যেন স্টাইলটা ভিডিওর এআই ভয়েস স্টাইলটা যেন এক থাকে। যদি ভিন্ন হয় তাহলে তো সমস্যা হবে নাকি? ইউনিফর্ম রাখতে হবে এরকম কোনো কথা নেই, কাছাকাছি থাকলেও হবে। এখন তো হ্যাঁ ওকে, কিন্তু এগুলো নিয়ে একটু মাথায় একটু ঝামেলা মনে হচ্ছে আর কি, মানে ক্লিয়ারলি হচ্ছে না। হ্যাঁ একেবারে সেম রাখতে হবে এরকম কোনো কথা নাই। আপনি ভয়েস ওভার নিজে করতেছেন না, ইভেন আপনি নিজেও যদি করেন এক একটা ভয়েস ওভার এক এক রকম হবে, এটা খুব ন্যাচারাল একটা বিষয়। আপনি কারণ একটা ভিডিও তৈরি করতে মিনিমাম তো 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে হবে। 8 থেকে সেক্ষেত্রে 10 ভয়েস, মিনিট। হ্যাঁ সেক্ষেত্রে তো ভয়েস অনেক দরকার। আর সেই ভয়েস গুলো তো একটা ওয়েবসাইট থেকে কখনোই সম্ভব হবে না আমার মনে হচ্ছে। যেটা কেন সম্ভব হবে না? আপনাকে তো গুগলে স্টুডিওর আমি সেকেন্ড সিস্টেম দেখাই দিলাম, স্কিল বুস্টে চলে যাবেন, ওখান থেকে আনলিমিটেড নেবেন। 11 ল্যাব রিডার দেখাই দিলাম, আপনি দিনে 10 ঘন্টা করে পাচ্ছেন। দিনে 10 ঘন্টার ভয়েস ওভার কি আপনার জেনারেট করা প্রয়োজন হবে? তাহলে আমরা কি প্রতিদিন এটা একটা থেকেই করতে পারতেছি? হ্যাঁ আচ্ছা আচ্ছা।
আচ্ছা, রাসেল ঠিক আছে। হাওলাদার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপু আমার প্রশ্ন হচ্ছে স্টুডিও থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা নেয়ার কথা বলছিলেন, হুম তো সেটা কি হচ্ছে সরাসরি আমি ডাউনলোড করে আমি যখন ভিডিও এডিট করব সেখানে ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। সেখানে কোনো কপিরাইটের ইস্যু আসবে না তাহলে? না, আসবে না। আচ্ছা। আর কোনো প্রশ্ন আর ভাই? আর আর হচ্ছে আপু, যেমন যখন ভিডিও দেয়া শুরু করব, যেমন আমি কোনো ভিডিওর ক্ষেত্রে ছেলের ভয়েস ইউজ করলাম, কোনো ভিডিওর ক্ষেত্রে মেয়ের ভয়েস ইউজ করলাম, সেখানে তো আর চ্যানেলে কোনো প্রবলেম হবে না, হবে? না, 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 প্রবলেম হবে না। আর একটা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানোর জন্য যে সাইট আপনি সাজেশন করছিলেন, এখন জেমিনাই এআই এর মাধ্যমে হচ্ছে নতুন একটা অপশন আসছে, যেটা হচ্ছে ওই যে আপনার ক্রিয়েট মিউজিক, এখান থেকে যদি বানাই নেওয়া হয় তো সমস্যা নাই। সেক্ষেত্রে কি এখানে ক্রেডিট না, ক্রেডিট জেমিনাই দেওয়ার বিষয় আছে কিনা? না, 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 জেমিনাই থেকে বানালে ক্রেডিট দেওয়ার কোনো বিষয় নাই। ভাই যেগুলো আপনি নিজে হচ্ছে এআই দিয়ে বানায় নিচ্ছেন সেখানে ক্রেডিটের কোনো বিষয় নাই। বাট কোথাও যদি হচ্ছে আপনার ইয়ে থাকে, কি বলে, আপনি অন্য কারোটা ইউজ করেন সেই ক্ষেত্রে ক্রেডিটের একটা বিষয় থাকে। ওকে, থ্যাংক ইউ আপু। শেষ নাইম আমার ভাই প্রশ্ন। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। আপু একটা প্রশ্ন করব, প্রথমে মিউজিকের উপর তারপরে ভয়েসের উপর। আমি হচ্ছে সোনো এআই দিয়ে মিউজিক ক্রিয়েট করতাম। মিউজিক ক্রিয়েট করে ওটা অডাসিটি দিয়ে রেকর্ড করে নিতাম। ডাউনলোড বেশিক্ষণ করতে দেয় না। তো এক সময় শুনলাম এটা নাকি কপিরাইট ইস্যু হতে পারে, তাই আমি ওটা বাদ দিয়েছিলাম। কিন্তু আজকে আপনি বললেন যে এডুকেশনাল, যেমন আমরা যে ভিডিওগুলো দিই এগুলোতে কি ইউজ করা সেফ? হ্যাঁ ভাই, সমস্যা নাই। আপনি তো কমার্শিয়াল আচ্ছা পারপাসে যাচ্ছেন না। আচ্ছা আপু। আর আরেকটা সোর্সের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি যদি একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেন। আমি হচ্ছে মিনিম্যাক্স নামের একটা ওয়েবসাইট আছে অডিও জেনারেটরের। তো আমি এইখানে আমার কোনো হয়তো ক্যারেক্টার ভালো লাগছে, ওইটার অডিওটা আগে কোথাও থেকে জেনারেট করে নিয়েছি, ওইটাকে আমি ভালো মতো এডিট করে নিয়েছি অডিশন দিয়ে। এরপরে মিনিম্যাক্স এর সুবিধাটা হচ্ছে ওইখানে 10,000 ক্রেডিট দেয়, প্লাস ওই ক্যারেক্টার 3টা হচ্ছে আমাকে ক্লোন ভয়েস অ্যাড করার সুযোগ দেয় ফ্রিতে। তো আমি করি কি, আমার যে ভয়েসটা ভালো লাগছে, যে কনসিস্টেন্ট ক্যারেক্টার, ওইটার হচ্ছে ক্লোন ভয়েস অ্যাড করে আমি আনলিমিটেড জেনারেট করি। হয়তো একটা জিমেইলে 10,000 ক্রেডিট চলে গেছে, আমি আরেকটা দিয়ে করি, এই সেম ভয়েসই থাকে ওই সেম ক্যারেক্টারের জন্য। আমার 3টার জন্য 3টা আলাদা হচ্ছে ভয়েস ক্লোন করা থাকে। মিনিম্যাক্সে ক্লোন করার অপশন হচ্ছে যে 10টা ফাইল অ্যাড করতে হবে। আমি করি কি, একটা ফাইল ভালো মতো করে ওইটাই 10 বার আপলোড করি। তারপরেও আমি দেখছি যে ওরা অ্যাকুরেট হচ্ছে, মানে ভয়েসটা অ্যাকুরেট রাখে। তো আপনি যদি একটু মিনিম্যাক্সটা দেখতেন তাহলে হয়তো সবার জন্যই ভালো হতো। এবং এই মিনিম্যাক্সটা আমি মোবাইল দিয়ে ইউজ করছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটু এক্সপ্লোর করে দেখবো। যেহেতু ক্লোনিং এর একটা ব্যাপার আছে, অনেকেই ক্লোনিং এর বিষয়টা তাহলে করতে চায়। আমার কনসিস্টেন্ট ক্যারেক্টার ভয়েসটা থেকে গেল, হ্যাঁ, এটা হচ্ছে বড় সুবিধা। আপনি একটু দেখবেন নেক্সট ক্লাসে যদি আমাদের একটু বলতে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে। দেখবো, ট্রাই করবো ভাই। চলো। জসিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম আপু। আই এম গুড। যাই হোক, বাই দ্য ওয়ে, বাংলাদেশে কেউ আমার নাম ঠিক করে বলে না। ইটস জাসম। হ্যাঁ, মানে বাংলাদেশে আসার পরে এখনো পর্যন্ত কেউ আর কি ঠিক করে বলতে পারেনি আর কি। এমনকি আমার ওয়াইফ আর কি মানে আমাকে বলে, জসিম ভাই এদিকে আসেন। এনিওয়ে, সো যেটা জিজ্ঞেস করছিলাম ওইটা হচ্ছিল 11 ল্যাবস। ওইখানে যেমন যে স্কিল বুস্টের যে স্টুডেন্ট অ্যাকাউন্টস যেগুলি যে আছে, ওইখান দিক দিয়ে যেমন যে আপনি লাইক আনলিমিটেড অ্যাকাউন্টস জেনারেট করতে পারতেছেন। সো লাইক উইল আই বি এবল টু ইউজ ইট ফর 11 ল্যাবস? I never tried that. ওকে, কারণ কি আমি অ্যাকচুয়ালি মানে আমি অলরেডি মানে 100,000 ক্রেডিটস নেই 11 ল্যাবস এর জন্য, কিন্তু মনে করেন যে লাইক 10 থেকে 15 দিনের মধ্যে আমার শেষ হয়ে যায়, বিকজ লাইক আই হ্যাভ লট অফ ক্লায়েন্টস আর ওনাদের রিকোয়ারমেন্টস থাকে আর কি। সো এটা নিয়ে আমার আবার কিনতে হয় আর কি। সো আমি এখান থেকে একটু পয়সা বাঁচানোর চেষ্টা করতেছিলাম। ইউ নো হোয়াট আই মিন। বুঝতে পেরেছি। এখানে বিষয়টা হচ্ছে 11 ল্যাবে আমার যেটা অসুবিধা হয়, আই হ্যাভ মেনি জিমেল। আমার প্রচুর জিমেল আছে। তার মধ্যে যদি আমি খুব জি। বেশি ছেড়ে ফেলেও দেই তাও আমি 100 জিমেল ইউজ করতে পারি। তো ওকে। প্রবলেম যেটা হয়, আমি যখন 100 জিমেল দিয়ে
একটা বাদ দিয়ে আরেকটার মধ্যে দিয়ে লগ ইন করার চেষ্টা করব। আমি মোটামুটি 2-3টা জিমেল ইউজ করার পরেও আমাকে বলে দিবে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এই কারণে আপনি যদি স্কিল বুস্ট দিয়ে ইউজ করতেও পারেন, আলটিমেট ওয়েতে আপনার লাভ হবে না, আপনাকে পারচেজ মোডে যেতেই হবে, নো আদার ওয়ে। রাইট, এই জন্য এই কারণে আমার আর কি পারচেস করা লাগছিল আর কি ইউনো। সো এনিওয়ে, আর আমি হচ্ছিল কি মানে আমার নেফিউর দিয়ে ঠিক আছে আমি আর কি অ্যানিমেশন শিখাচ্ছিলাম আর কি। সো লাস্ট ইয়ার ও একটা ভিডিও আর কি মানে ছাড়ছিল, লাইক ফাইনালি মানে অনেক চেষ্টা করে ঠিক আছে আর কি মানে ও ফাইনালি একটা ভিডিও ছাড়ছিল এন্ড ইট গট এ ভেরি গুড রেসপন্স। কিন্তু জিনিসটা হচ্ছিল কি মানে অ্যানিমেশন ভিডিওস যে কটা যে আমি দেখলাম ঠিক আছে, ওইটার মধ্যে হচ্ছিল কি মানে এক পর্যায়ে যে পুশ করে না। সো লাইক আমি যদি আপনাকে লিঙ্কটা যদি আমি শেয়ার করি, ইউ কুড সি লাইক এরকম টাইপের অ্যানিমেশন লেটার অন। সো এটা নিয়ে জাস্ট একটু মানে যদি হেল্প করতে পারতেন আপনার এক্সপার্টিস দিয়ে। ওকে 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 হচ্ছে আপনি আমাকে লিংকটা শেয়ার করবেন পার্সোনালি, আর আমি ভাইয়ার সাথে বলেই রাখছি আপনার সাথে আমরা একদিন বসবো। Yes, of course. Like we have to sit together. কারণ কি মানে দেখা যাচ্ছে যে আর কি there is a lot of opportunities on internet right now. আর যেমন যে আমার এখন রিকোয়ারমেন্টসও আছে, লাইক আমি অনেকজন আমি হায়ার করতেছি এই মুহূর্তে। এন্ড যেহেতু আমি দেশের বাইরে ছিলাম, আমি বাংলাদেশে কাউকে তেমন চিনি না। সো লাইক with your guys help maybe I could actually like explore more opportunities. আপনি এখানে অনেক রিসোর্স পাবেন, এবং অনেকেই আছে বেশ ভালো কাজ জানে বা করছে, তো তাদেরও জি জি এরকম একটা হেল্প হবে, প্লাস আপনারও হায়ার করতে একটু ইজি হবে। সমস্যা নেই ভাইয়া, আমি আজকে সন্ধ্যাবেলায় ভাইয়ার সাথে বলে রাখছি, দেখি ভাইয়া যদি রাতে টাইম দিতে পারে বা দুজনে মিলে যদি টাইম পায় আমি আপনাকে নক দিব। আর আপনি আমাকে একটু লিংকটা শেয়ার করে রাখেন, তাহলে আপনি একটু উপরে উঠে থাকবেন। আমাদের আসলে প্রচুর মেসেজ থাকে তো। I know আপু, মানে আমি সিরিয়াসলি আমি আমার ক্লায়েন্টস এর মেসেজে আমি রিপ্লাই দিতে পারি না, কারণ কি আমার কাছে এত পরিমাণ মেসেজ আসে। আমি আমার ক্লায়েন্টসকে আমি নতুন একটা নাম্বারই দিয়ে রাখছিলাম যে এটার মধ্যে তুমি মেসেজ দিও, আমার নালে পাবো না তুমি। ওকে, নো ইস্যু, আপনি একটু নক দিয়ে রাখেন, আমি কন্টাক্ট করব। ওকে, ঠিক আছে ঠিক ভাইয়া। আছে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। নাইম সরকার ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, এই যে আজকে যে ক্লাসটা হলো আপনার টেক্সট টু ভয়েস নাকি? টেক্সট টু অডিও, টেক্সট টু ভয়েস, আর হোয়াটএভার। এই যে এগুলো যে সাইট দিয়ে গেলেন সবগুলো সাইট, ওই যে আমি আপনার ওই যে এর আগের ক্লাসে বলছিলাম যে ড্রাগ সাইকোলজি নিশের উপর ভিডিও বানাইতেছি, আমি তো আপনার ভয়েস ওভার করছিলাম টিটিএস এই সাইট থেকে, এটা তো ফ্রি। ওখানে টিটিএস ও আছে ভাইয়া, আমি সবগুলো তো দেখাইনি, সবগুলো দেখাতে গেলে তো আমার হ্যাঁ 2-3 ঘন্টা ক্লাস লাগবে। ওটা থেকে তো আমি মনে করলেন 11 ল্যাব থেকে একদিন একটা ভয়েস বানিয়েছিলাম, তারপরে আপনার পেইড ভার্সন মানে ই করার লাগে প্রাইসিং, মানে ওটা প্রো ভার্সন, ওটা 11 ল্যাবের একটা ফ্রি আইডি থেকে আপনি মাত্র 10 মিনিটের ভয়েস জেনারেট করতে পারবেন, নট মোর দ্যান হ্যাঁ, দ্যাট। আমি 6-7 মিনিটের একটা ভয়েস মেক করছিলাম, তারপরে আর দেয় না, তারপরে আমি ক্রোমে সার্চ করে এই যে টিটিএস এটা পাইছি, কিন্তু এটাতে কোনো ইমোশনাল বা কোনো কোনো নাই। এই জন্যই তো এই এতগুলো সাইট দেখানো। আমি টিটিএস সম্পর্কে জানি না, টিটিএস তো রোবোটিক সাউন্ড দেয়। হ্যাঁ এটা মনে করলেন টেক্সট দিলে ডাইরেক্ট ভয়েস বানিয়ে দেয়। আমি এটা দিয়ে কিছু ভিডিও বানাইছি, এখন কি এটাও কি ছাড়বো? একটু দেখেন, অন্যগুলো এক্সপ্লোর করে দেখেন যদি একটু ভয়েসটা চেঞ্জ করা পসিবল হয়, কারণ একবার আপনি একটা ভিডিও ছেড়ে ফেললে তারপর আর ওইটাকে তো রিভার্স ব্যাকে আনতে পারবেন না, তখন আপনার অডিয়েন্স মনে করবে এত বিচ্ছিরি ভিডিও পরেরটা কেন দেখবো। এজন্য যদি সম্ভব হয় একটু চেঞ্জ করার চেষ্টা করেন। তাহলে এই যে 11 ল্যাব, তারপর এই যে এআই স্টুডিও, এগুলা থেকে ভয়েস মেক করলে তো ভালো হবে না? হ্যাঁ। আর এই যে আরেকটা যে বিষয় দেখালেন, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই যে একটা যে বাংলা কমান্ড দেখালেন, এটা দিয়ে কি আমি চ্যাট জিপিটি দিলে কি আমারে ওইভাবে দিয়ে দিবে? দিবে। ওইটা দিয়ে পরে আমি কি ভয়েস মেক করতে পারবো নাকি? ওটাতে ভয়েস মেকিং না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সার্চ করার জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সার্চ করার জন্য, মানে ও আমাকে সবকিছু বলে দিবে এরকম করে বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন। আপু 11 ল্যাব থেকে যে 10 মিনিটের ভয়েস করতে পারে, এটা কি একদিনে নাকি একটা আইডি থেকে সবসময়ের একটা জন্য? আইডি থেকে মাসে, পরের মাসে গিয়ে আবার 1,10,000 ক্রেডিট আসবে, আবার 10 মিনিট। আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে যে এই ভয়েস যেগুলো জেনারেট করতেছি আমরা যে কোনো সাইট থেকেই, সবগুলো সাইট থেকেই, এগুলো এই যে কিছুক্ষণ আগে বললেন যে এটা রিচ ডাউন হয়ে যাবে নাকি একটা বললেন এআই ভয়েস হলে,
এরকম কিছু একটা না বলছেন, না আমি না ঠিক এআই ভয়েস হইলে না, যদি আপনার ইনঅথেন্টিক সরি অল্টার কন্টেন্ট ইয়েস করার হয় বাট আপনি করলেন না, তাহলেও যেরকম রিচ ডাউন হবে। আবার আপনি করার দরকার ছিল না বাট আপনি করতেছেন, তাহলেও আপনার রিচ ডাউন হবে। তাহলে এই যে আমরা ভয়েস যেগুলো এই সোর্স থেকে ইউজ করব, এগুলোতে কোনো প্রকার কোনো ইস্যু আসবে না। না, আসবে না। আমরা একই চ্যানেলে বিভিন্ন ভয়েস দিয়ে কি বিভিন্ন মানে একটা ভিডিও একটা ভয়েস, আর একটা ভিডিওতে আমি অন্য একজনের ভয়েস ইউজ করলাম, ওই ক্ষেত্রে কোনো হ্যাঁ সমস্যা নাই, কেউ আপনাকে ধরতে আসবে না, কিছু বলতে আসবে না, কারণ এটা তো বোঝাই যাচ্ছে আপনি এআই ভয়েস দিয়ে কাজ করতেছেন বাট তার সাথে আপনি হিউম্যান টাচ লাগাচ্ছেন। এটা কোনো প্রবলেম না, বাট আপনি একেবারে আপনার 20টা ভিডিও 20 জন ভয়েস অ্যাক্টর দিয়ে সেটা আবার করেন না। জি বুঝে আপনি 20টা ভিডিও পোস্ট করছেন, তার এক জি একটার ভয়েস ওভার এক একজনের করা, কারো ওর সাথে কারো মিল নাই, এইটা করেন না। হতে পারে 20টা ভিডিওর মধ্যে 2টা একজনের, 3টা আর একজনের, 4টা আর একজনের, এভাবে করে হচ্ছে মিক্স আপ থাকতে পারে, বাট এক একটা এক একজনকে দিয়ে করা এক্সপেরিমেন্ট করলেন সেটা করেন না। জি আচ্ছা আপু, আরেকটা জিনিস হচ্ছে কি, ওই আমরা বিভিন্ন ইয়ার সময় দেখি যে একটা ভিডিও চলছে, পাশে ছোট করে যেই ইয়া করছে, যে ভিডিও করছে ওনার একটা ছবি থাকে লোগোর মতো করে, গোল করে থাকে, চার কোণা থাকে, বিভিন্ন ফ্রেমের থাকে। হ্যাঁ, তো ছবি তো থাকে, ওই হচ্ছে ভিডিও থাকে, অনেক কিছু থাকে। হ্যাঁ, তো ওইখানে ওইভাবে কি আমাদের নিজেদের ছবি কি লাগানো, ওটা কিভাবে করে আপু? ওটা একটু শিখাবেন কি এখানে, মানে আমাদের এই পুরো কোর্সে কি? আচ্ছা, যখন এডিটিং করব তখন আমি দেখায় দিব, ওটা একটু মনে করায় দিলে আমি দেখায় দিব। জি আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর কি শাকিল ভাই শুনতে পাচ্ছেন? শাকিল ভাই হ্যাঁ আপু, বলেন ভাই। মোটামুটি সব প্রশ্নের উত্তর তো পেয়ে গেছি। যা, চাইলে তো দরকার তো নাই। তারপর একটা প্রশ্ন করতেছি আপু, যে হলো মানে এই যে সাইট গুলা দেখাইলেন ভয়েস ওভার করার, এইগুলা থেকে কি বাংলাতেও ভয়েস ওভার করা যায় না শুধু ইংলিশে? গুগলে স্টুডিও থেকে বাংলাতে করতে পারবেন। 11 ল্যাবে এখন বাংলা হবে না। মার্ক ফিশ সেখানেও বাংলা বোধহয় হবে না। আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি। টিটিএস থেকে হবে, আরো কিছু জায়গা থেকে হয়, সবগুলো থেকে না হলেও অনেকগুলো জায়গা থেকেই হবে। ওকে, আর কোনো প্রশ্ন আছে শাকিল ভাই? আমি পুরো মিউট করিনি আপনাদের, শুধু সিম্পল মিউট করছি, নিজে আনমিউট হয়ে কথা বলতে পারবেন। আচ্ছা, রবিউল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? সরি, রাকিবুল ইসলাম ভাই। জি আপু। না, রাকিবুল ইসলাম ভাই আগে, রবিউল ভাই আপনি পরে। রাকিবুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। এখানে প্রশ্ন আমার হচ্ছে যে আমরা যেমন ডায়লগ বা সংলাপ, তারপর হচ্ছে অডিও, ইমেজ, ভিডিও, তাই না? এই কয়টা নিয়ে কাজ। এগুলান আছে কখনো বা অল্প পাবো, তারপরে হচ্ছে যদি কখনো পারচেস করি তখন একটু বেশি পাওয়া যাবে, তাই না? সেক্ষেত্রে এমন কোনো সিস্টেম করা যায় যে অল্প, আমরা তো অনেক সংখ্যক আছি, এর মাঝে দেখা যাচ্ছে যে একটা জিনিসের দাম 10,000, কিন্তু অনেকে সবাই মিলে করলাম 100 বা 50 টাকা করে লাগলো, কিন্তু মাঝখান থেকে সবাই ওই সুবিধাটা পাইতে পারছে। ওরকম সুবিধা দেওয়া ভয়েসের ক্ষেত্রে পসিবল না ভাই, কারণ আপনাদেরকে যদি আমি বলি 11 ল্যাব পারচেস করেন, 11 ল্যাবের 1 লাখ ক্রেডিটের যে অ্যাকাউন্টটা আমি পারচেস করছিলাম সেটার দাম আমার পড়ছিল 400 টাকা। তো এটা যদি আবার শেয়ারে যান তখন হচ্ছে আপনার এটা পোষাবে না, আপনার নিজেরই 1 লাখ ক্রেডিট লেগে যাবে, কারণ ওটা পার্সোনালি তারপরেও বেশি লাগবে যেহেতু অজানা, তাই না? সেখানে কতবার ভুল অজানা হবে, বলে কতবার বিষয়টা না, বিষয়টা হচ্ছে আপনার ভিডিও, আপনার জানার জন্য 11 ল্যাব রিডার আছে, যত ধরনের এক্সপেরিমেন্ট ওর সাথে করে ফাইনালি যখন আপনি অডিওটাকে জেনারেট করবেন তখন আপনি আপনার যেটা পারচেজ করা আছে সেখান থেকে নেবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ওখান থেকে তো আপনি হাইয়েস্ট হইলে 90 থেকে 100 মিনিটের ভয়েস ওভার পাবেন, সেটা তো আপনি নিজেই 3 দিন পর পর যদি 10 মিনিটের ভিডিও দেন আপনার নিজেরই লেগে যাবে, সেটা আপনি আরেকজনকে কি শেয়ার দেবেন? তাহলে উপায় উপায় আপাতত রিডার দিয়ে কাজ চালাইতে হবে, নাইলে গুগল স্টুডিও দিয়ে ফ্রি ভার্সন দিয়ে কাজ চালাবেন, তারপর যখন
আর্ন করা শুরু করবেন তখন পারচেজ করবেন। আমার পার্সেসের সময় তো আবার হচ্ছে অনেক রকমের ফাংশন আছে, মাস্টার কার্ড লাগবে, তাই না? সেই প্রসেস দেখাই দিব ভাই, সবকিছুতে আর তো হ্যাসেল দিব না। আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে যেমন আমি এর আগে কিছু ভিডিও তৈরি করতাম ডিসকর্ডে, হ্যাঁ, ও তো অল্প 7-8 সেকেন্ডের মনে হয় হয়তো, কিন্তু ওখানে ভয়েস বা ন্যারেশন লিখে দিলে পরে হুবহু মুখের বুঝতে পারছি, অঙ্গভঙ্গি, হয়তো। হ্যাঁ, সবকিছু এই ভয়েসের মতনই বা ডায়লগের মতনই হয়তো, হ্যাঁ। আচ্ছা তো এই আপনার ভয়েসের সাথে মুখের যে ল্যাঙ্গুয়েজের বাচন ভঙ্গি, এগুলা মিল হবে ভিডিওর সাথে কোনটাতে? আহ আপনি ডিসকর্ড কি কখনো ব্যবহার করা দেখছেন তো মনে হয়, তাই না আপা? না, ডিসকর্ড দেখছি, কিন্তু ডিসকর্ডের থেকে কখনো ভয়েস ওভার জেনারেট করা হয় নাই। এটা একটু ট্রাই করতে হবে ভাই, এক এক জায়গায় এক এক ধরনের কমান্ড লিখলে জিনিসগুলো ম্যাচ হয়ে যায়। একটু কষ্ট করে ট্রাই করেন, আশা করি পেয়ে যাবেন। না পেলে তারপর বলেন। ওকে। আচ্ছা ঠিক সাইফুল্লাহ সালেহি ভাই। জি ম্যাম, যে অল্টার কন্টেন্টের সাথে যে হিউম্যান টাচ করতে হবে, এটা কিভাবে করে কাইন্ডলি যদি বলেন। হিউম্যান টাচের অপশনটা আমি দেখাই দিব। আমি ভয়েস জেনারেট করছি শুধু, এটা এডিট করি না। এটা এডিট করা দেখাতে হবে তো, ক্লাস আছে সামনে, সবই পাবেন এগুলো। আচ্ছা, আরেকটা হলো যে এই ওইটা যে অল্টার কন্টেন্ট অপশনে ক্লিক দিয়ে দিতে হইবে, না হইলে রিচ ডাউন হয়, এটা হলো এআই এর ক্ষেত্রে নাকি ওই যে কারো নামের যে ভয়েস সেলিব্রিটি আনলে? ভয়েসের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। সেলিব্রিটি ভয়েস না হলে এরকম কোনো রুলস নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, রবিউল ইসলাম ভাই বলেন। জি আপু, আমার প্রশ্ন ছিল আপনার ওই যে কোনো এআই দিয়ে হচ্ছে আপনার মানে গান তৈরি করা যায়, হ্যাঁ, জি মানে বাংলা, আমি সাপোজ একটা বাংলা আছে ছায়াছবির গান একটা, আমি ওটা হচ্ছে আবার এডিট করে ওখান থেকে করলাম, আর সঙ্গে এআই দিয়ে ফটো এডিট করে আবার ভিডিও জেনারেট করে যদি ইউটিউবে যদি আপনার কন্টিনিউ পোস্ট করি, তাহলে কোনো কপিরাইট বা অডিও কপিরাইট আসবে কিনা এরকম না কোনো না কিছু না, জানেন? আসবে না, আসবে না। আর এটা কিন্তু পুরোটাই গান তৈরি করবো, হ্যাঁ, মানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না। অনেকে করে, গান তৈরি করে পোস্ট করে এবং তার সাথে ভিজুয়াল মিলাই মিলাই কাজ করে। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা হবে না? হ্যাঁ? হ্যাঁ ভাইয়া, শুনতে পাইনি, আমি বুঝতে পারিনি কথা। বলতেছি যে এভাবে যদি আমি তৈরি করে যদি ইউটিউবে আপলোড দিই, এটা কি সমস্যা নাই, মনিটাইজেশনের কোনো সমস্যা নাই, সমস্যা হবে? সমস্যা নাই ভাই, ঝামেলা নাই। আমি আমি এই বিষয়টা নিয়ে হচ্ছে আপনার ওই চ্যাট জিপিটি কে প্রশ্ন করছিলাম যে মানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে এভাবে গান তৈরি করে যদি আপলোড করি, মানে পেড ভার্সন ছাড়া, তো ওখানে তো বলছিল যে সমস্যা হবে আর কি, কি যে কোনো সমস্যা সময় হবে? কপিরাইট দিতে পারে। কে মানে কপিরাইটটা আপনাকে কেন দেবে? কপিরাইটটা এটা হচ্ছে মানে আমি তো এটা পেড ভার্সন নিচ্ছি না, মানে এটা তো ওরা হচ্ছে যা মানে এটা ওই যে তো আপনার বোঝাইতে হবে। কোম্পানি ওকে, নিজে। আমি তো এডুকেশন বা এন্টারটেইনমেন্ট পারপাসে ইউজ করতেছি, এটা কমার্শিয়াল পারপাসে না, সেটা ওকে বলতে হবে না? এই লাইনটা তো তাকে ক্লিয়ার করতে হবে। ও আচ্ছা, তাহলে আমি যদি ডেসক্রিপশনে শুধু এই লাইনটা দিয়ে দিই আর এভাবে কাজ করি, তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না, না? না, সমস্যা হবে না। ঠিক আছে আপু, ধন্যবাদ। জি, ধন্যবাদ। কামরুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হ্যাঁ, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট হইতে পারে, মানে কিরকম, মানে আমি যে ক্লাসটা করতেছি আমি কিছুই বুঝতেছি না, মানে আমার মাথায় ঢুকতেছে না। ক্লাসটা আরো 3-4 বার করে দেখেন, তারপর খাতায় লেখেন কোন কোন জায়গাগুলো গিয়ে আপনি আটকাচ্ছেন, তারপর আপনাকে ছাড়াই দেওয়া যাবে। আপনি যদি এসে বলেন আপু আমি কোন ক্লাসে কিছুই বুঝি নাই, তাহলে কিছুই বোঝানো সম্ভব না, আর এটা সম্ভব না। আপনি আচ্ছা, অন্তত কিছু না কিছু বুঝছেন।
কোথাও না কোথাও আচ্ছা কি যাই হোক। আটকাচ্ছেন, সেই আটকানোর জায়গাটা বললে সেটা ছাড়াই দিতে পারবো ভাই। আমি ১ নম্বর ক্লাসটাই বুঝি নাই। ১ নম্বর ক্লাসে কি বোঝেন নাই? এই যে যেমন YouTube খোলা এগুলাই তো আমি পারতেছি না। কেন বোঝেন নাই? আপনি দেখে দেখে খোলেন। মোবাইল ইউজার? আচ্ছা যে হ্যাঁ, মোবাইল ইউজার পিসিও আছে। তাহলে একটাতে অন করেন আর একটা দিয়ে কাজগুলো করতে থাকেন। আচ্ছা বুঝতে পারছি বিষয়টা। এখন কথা হচ্ছে আমি যে ভয়েস গুলা জেনারেট করব, এই ভয়েস গুলা কি কপিরাইট আসবে না? মানে এইখানে যেমন ১৫০ জন লোক আছে আমাদের। মানে সবাই তো আমরা ওই একই জায়গাতেই ভয়েস ইউজ করব। আপনার স্ক্রিপ্ট নিয়ে কি হচ্ছে সুকান্ত দা ভিডিও বানাবে, নাকি নাইম ভাই ভিডিও বানাবে, নাকি হচ্ছে রবি ভাই ভিডিও বানাবে? আপনার সেম স্ক্রিপ্ট নিয়ে কি বাকিরা ভিডিও বানাচ্ছে? সুকান্ত দার ভিডিওর স্ক্রিপ্ট একরকম হবে, রানা ভাইয়ের ভিডিও স্ক্রিপ্ট একরকম হবে, আব্দুর রশিদ ভাইয়ের ভিডিও স্ক্রিপ্ট একরকম হবে, এক একটা তো এক এক রকম হবে। তাইলে কেমনে কপিরাইট আসবে বলেন আমাকে? আচ্ছা। আর কোনো প্রশ্ন? না এইটুকুই। আচ্ছা ঠিক আছে। সাদিকুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাই। জি আপু, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আর কি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে। গতদিন আমি বলছিলাম, তো মানে আরো কিছু কথা বলা হয়নি চ্যানেল সম্পর্কে। সেটা হচ্ছে যে মানে আমার চ্যানেল মানে টোটাল কন্টেন্ট গুলা হচ্ছে মানে এআই দিয়ে তৈরি করা হয় না। আমি করি হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার প্রো এগুলো দিয়ে আর কি। আমার টোটালি এলিমেন্টস বা ভিডিওটা কন্টেন্ট গুলো সব আমারই আর কি তৈরি করা, এবং মিউজিক গুলা হচ্ছে পেইড মিউজিক। আর এটা হচ্ছে আপনার লুলাবির নাম শুনছেন হয়তোবা, বেবি সিলিক মিউজিক। ওই আর কি ওই ফিশ মিউজিক ভিডিও গুলো আমি তৈরি করি। এখন কথা হচ্ছে যে এই ভিডিও গুলা তো মানে আমি হচ্ছে ইউএসএ কে টার্গেট করে আর কি আমার চ্যানেলটা তৈরি করা। তো ভিউ মোটামুটি আর কি যা আছে আছে, কিন্তু এখন আপনার মানে আমার আরপিএমটা দিচ্ছে হচ্ছে আপনার হচ্ছে 52 সেন্ট, মানে $1 কম 52 সেন্ট এইরকম আর কি। তো এইটার কারণটা কি আপু? লং এই জিনিস ভিডিওতে? জি আমার সব লং ভিডিও। আচ্ছা। আপনার ভিউ আসে কোথা থেকে? কোন দেশ থেকে? আমার বেশি হচ্ছে ইউএসএ, ব্রাজিল, তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, এইসব জায়গার অডিয়েন্স গুলাই বেশি। মানে ইউএসএ এর বেশি, তারপরে দ্বিতীয় স্থানে থাকে ব্রাজিল। তাহলে আচ্ছা। এত কম হবে কেন আরপিএম? এইটা হ্যাঁ। কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তাদের আরপিএম কেমন, এটা একটু সার্চ করে দেখেন। আপনার ক্যাটাগরিতে আরপিএম লেভেলটা আসলে কি, এটার একটা বিষয়। সব ভিডিও তো আরপিএম লেভেল সেম না। কোনোটার হয়তো কম, টেক রিলেটেড বেশি, মোটিভেশন একটু কম, তারপর হচ্ছে আপনার আর কি আছে, ফ্যাক্ট রিলেটেড চ্যানেলে একটু কম, এরকম বিভিন্ন ধরনের লেভেল আছে। আপনার লেভেলটা কোথায় সেটাকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন। তো এটা কিভাবে করব এটা তো আমার আর কি জানা চ্যাট নেই। জিপিটি কে জিজ্ঞাসা আমি করেন, গুগল করেন। আমি একটু বলি, এটা হচ্ছে ওরা চ্যানেল মনে হয় নতুন কেবল মনিটাইজেশন হয়েছে, হ্যাঁ। এটা এখন বুস্ট করে নাই ওইভাবে। যখন আর কি মানে মনিটাইজেশন হওয়ার 2-1 মাস হয়ে যাবে, তখন এমনিতে আরপিএম বেড়ে যাবে, হ্যাঁ। এরকম আমার নতুনও হয়েছিল। তখন হচ্ছে আমার একটা বাংলা মোটিভেশনাল চ্যানেল ছিল, ওইরকম মানে প্রথমে কম আসে, কিন্তু পরে আস্তে আস্তে বেশি আসে আর কি আরপিএম, হ্যাঁ। এটা প্রথম অবস্থায় কোনো ব্যাপার না। না, আমার 4-5 মাস হয়ে গেছে আর কি অলরেডি, বুঝছেন। আচ্ছা, আপনি এটাই। আপনার আরপিএম লেভেলটাকে আগে একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে আপু। সুকান্ত দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপা শুনতে পাচ্ছি। বলেন। আসলে আপা আমার প্রশ্নটা একটু ইউনিক লেভেলের হতে পারে, বাট আমি জানি হয়তো বা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলাপ করবেন। বাট আমি জানতে চাইতেছি যে আমি অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, আশা করি আপনাদের দোয়াতে আশীর্বাদে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে সামনে। তো আমার সমস্যাটা হচ্ছে গিয়ে নয়েজ নিয়ে। আমি ভয়েস দিলে ভয়েসের মধ্যে অতিরিক্ত নয়েজ থাকে। এই নয়েজ গুলো রিমুভ করার জন্য কি কোনো ওয়েবসাইট অথবা কিছু আছে, নয়েজ অথবা আমরা এডিটিং এর মাধ্যমে এগুলা? অডিশন অডাসিটি দিয়ে রিমুভ করে ফেলবো, আর দুই একটা ক্লাস পরেই পেয়ে যাবেন ভাই। জি। আর আরেকটা সমস্যা আমি একটু বলতে পারি?
বলেন। ভাইয়া আপনি যে নয়েজটা বলতেছেন না, অ্যাডোবি পডকাস্টে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলেন, আপনার ভাইয়া অডিওটা ওইখানে পডকাস্টে একটু ইনপুট করেন। ঝামেলা আছে, পডকাস্টের থেকে যদি নয়েজ রিমুভ করা হয় তাহলে একটা রোবোটিক টাইপের ইফেক্ট আসে। আমি আগে আপনাদের ক্লাসের ভিডিওতে আমি কেন সাথে সাথে দিতে পারি না, আমার স্টিল রেকর্ডিং চলে, তা আমি তো ক্লাস শেষেই আপনাদের এটা দিয়ে দিতে পারি। আমার এটাকে আবার ফিল্মোরায় নিয়ে নয়েজ রিমুভ করে দেন আপনাদেরকে এটা দিতে হয়। যখন পডকাস্ট দিয়ে আপনি যদি রোবোটিক টোন আসে। পডকাস্ট দিয়ে নয়েজ রিমুভ করে ওটা যদি অডাসিটি দিয়ে ন্যাচারাল করি তাহলে কি সমস্যা হবে? ট্রাই করতে পারেন। মানে আর আমি আমার এটা তো করার মেইনলি ফলে যেটা আপু হচ্ছে যে ব্লগিং চ্যানেল তো, আর আমার তো মেইনলি হচ্ছে ব্লগ চ্যানেল। আমি চেষ্টা করি যে আমার নিজের ভয়েসটাই শুধু থাকবে। আমি আর কি আমার অরিজিনাল ভয়েসটা, অরিজিনাল সাউন্ডটা আমি চেষ্টা করি যে সবাইকে দেওয়ার জন্য। আমরা আসবো নয়েজ রিডাকশনে, আমরা আসবো ভাইয়া। আজকে তো আসলে সময় পাইনি, কারণ এইটুকু দেখাতে দেখাতেই 11টা বেজে গেছে। এখনো স্টিল জি সরি অবশ্যই, ফোনে এটা নিয়ে 9টা সমস্যা নেই। বাজে। এটা সরি দেখেন। ফর দি আর আরেকটা সরি ফর আসলে দি আপা একটা কোয়েশ্চেন আছিল যে আমার তো মেইনলি হচ্ছে কি আর কি ব্লগিং চ্যানেল, ব্লগ ট্রাভেলিং এগুলো নিয়ে। তো আমি চাই যে ধরেন আমার ভিডিওর সাথে সাথে আমি যে বাংলা কথা বলি, আমি চাই যে ইউএস এর কান্ট্রি যারা আছে তারা আমার ভয়েসটা ইংলিশে শুনে। এগুলো নিয়ে কি আমাদের কোনো ক্লাস হবে পরবর্তীতে? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে এই কথাটা প্রথমেই মনে করেন, আপনাকে ইংলিশে শোনার ব্যবস্থা করে দিব। সরি ফর দ্য ধন্যবাদ। ইন্টারাপশন সরি ফর দ্য ইন্টারাপশন সুকান্ত ভাই, জি আপনার জন্য একটা বলেন দারুণ ভাইয়া। একটা সাজেশন আছে। আপনি কি ক্যাপকাট ইউজ করেন? হ্যাঁ আমি ক্যাপকাট ইউজ করি, বাট পিসিতে এডিট করলে আমি এডিএস ইউজ করি, এডিএস আচ্ছা, 8। আপনার যে অডিও যেটা যা আছে ওইটারে একবার এক্সট্রাক্ট করবেন, ঠিক আছে? এক্সট্রাক্ট করার পরে দুইটা লেয়ারের মধ্যে মানে একবার করে কপি করে রাখবেন সেম অডিওটা। যদি ভিডিও মনে করেন যে 15 মিনিটস এর উপরে হয়, সোমবার মাঝখানে একটা স্প্লিট মারবেন দুটোটা অডিওর মধ্যে। একটা অডিওর মধ্যে আপনি হচ্ছে কি ভয়েস আইসোলেশন চালু করে দিবেন, যেটার মধ্যে শুধু অনলি ভোকালস রাখবেন, আর আরেকটার মধ্যে হচ্ছে কি শুধু ব্যাকগ্রাউন্ড অডিও গুলি রাখবেন। এখানে অপশন পাবেন ভয়েস আইসোলেশনের মধ্যে। সো পরে কি করবেন আপনি, লাস্টে হচ্ছে কি যে ব্যাকগ্রাউন্ডের যে অডিওটা আছে ওইটারে আর কি মানে মনে করেন যে আওয়াজটা একটু কমাই দিবেন, সো আপনার ভয়েসটা অটোমেটিকলি এনহ্যান্সড হয়ে যাবে এন্ড ন্যাচারাল সাউন্ডিং থাকবে। ইউজুয়ালি এটা আমি অ্যাকচুয়ালি অনেক ব্লগিং ক্লায়েন্টস এর জন্য করাই আর কি। সো ইটস এ ভেরি ইজি এন্ড কুইক ফিক্স। আর তার উপর দিক দিয়ে হালকা পাতলা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে এটা বোঝাও যায় না, ইট স্টিল ফিলস হাই কোয়ালিটি, মানে খুবই ভালো কাজ করে। জি ধন্যবাদ ভাইয়া। বাট ক্যাপকাটের মধ্যে মেইন সমস্যা হচ্ছে কি বেশিরভাগ সময় যে নয়েজ রিডাকশনের একটা আছিল না না একটা না, এটা অপশন, ইউজ করি না এটা ওইটা। অবশ্যই এখন টেক করে ফেলছে। এটার জন্য আর কি আমি নয়েজ নিয়ে বেশ অনেকটাই টেনশনে আছি ভিডিওর জন্য, কারণ ব্লগ ভিডিও তো আমার ভয়েসের থেকে যদি নয়েজটা বেশি হয়ে যায় তাহলে আর কি অডিয়েন্স দেখতে চায় না। জি জি জি, আমি বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, লাইক আপনি যদি পার্সোনালি আমাকে মেসেজ দিতে পারেন, তাহলে আর কি মানে আমি আপনাকে একটা মানে একটা পেজের নাম দেবো না, আপনি ওইখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন কমে। আমরা আগে নিতাম আর কি, কিন্তু এখন হচ্ছে কি মানে আমরা টিমস এর আর কি মানে সাবস্ক্রিপশন প্যাকেজটা নিয়ে নিছি। এখন সবকিছু পেমেন্ট করা লাগে ব্রো, মানে অল্প কিছু টাকা লাগে। আমার মনে হয় 200 নাকি 300 টাকার মতন মনে হয় পার মান্থ হয়তো বা লাগে আর কি ওইখানে। বুঝতে পারছি ভাই। আচ্ছা আমি একটু সময় করে আপনাকে মেসেজ দিব না, তাহলে আর কি জি জি একটু জি, ভালোভাবে বুঝতে পারবো। ঠিক নো আছে। ওয়ারিজ ব্রো, ধন্যবাদ। জি সরি ফর দ্য ধন্যবাদ ইন্টারাপশন। আপা। রবি ভাই শুনতে পাচ্ছেন? রবি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনাকে কিন্তু আমি নক দিয়ে রাখছি। সরি আপু। আচ্ছা আপু, গুগল এআই স্টুডিও যেটা আছে এটার মধ্যে আমরা যে ভয়েসের যে টোন যদি না চেঞ্জ করি, এটা কি লো এফোর্ট কন্টেন্টের মধ্যে আসবে বা ভয়েসটা না কি না না এরকম না, কিছু আছে? ভয়েসের টোনটা চেঞ্জ করার কারণটা হচ্ছে ওইটা যেন আরো একটু সুন্দর শোনায়, আর একটু হিউম্যান টোনে শোনায়, বাট আর যার ইউজার কারণে লো ফ্রেন্ডলি করা, এফোর্ট তাই তো? হবে না। আর আর হচ্ছে আপু, আহ এই কি ফ্রেমিং করে যে মানে ইমেজ ইউজ করার পরে যে মানে প্রবলেম দিতেছে, এটা হচ্ছে ধরেন ফাইন্যান্স রিলেটেড ভিডিও গুলোর মধ্যে যে গ্রাফ বা বিভিন্ন যে মার্কেট রিলেটেড স্ক্রিনশট গুলা যে দেয়া লাগে, বা এই টাইপের ভিডিও গুলা করলে কি কোনো প্রবলেম হবে? কি ফ্রেমিং করে ভিডিও বানালে মনিটাইজেশন নিয়ে এখন হ্যাসেলে পড়বেন। জি, এটা এই গ্রাফ রিলেটেড বা এই কোনো যে রিলেটেড রিলেটেডই হইলেই বানান না কেন, কি ফ্রেমিংটা করা যাবে না ভাই, অন্য যা খুশি করেন।
আচ্ছা ঠিক আছে আপু। আর ইনবক্সে যোগাযোগ করতেছি, ওইটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আপু অ্যাকচুয়ালি এক্সাম চলে তো, এক্সাম আর না না সবকিছু না, ইটস মিলাই ওকে। আপনার ইনবক্সে যেটা আমি মেসেজ দিয়েছি সেটা টাইম এখন এক্সপায়ার করে নাই, এই জন্য টেনশনের কোনো বিষয় নাই। আপনার সাথে জি আপনার থ্যাংক ইউ আপু। মনিটাইজেশন নিয়ে আমরা কালকে বসবো, আমি জয় ভাই দুজনেই বসবো, সেটাই বলা ছিল। জি ওকে সালাম আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আব্দুর রশিদ ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। খুব কষ্ট করে শুনতে হচ্ছে ভাই, আর একটু লাউড। আমার আজকে একটু সমস্যা হয়েছে তো, এই মেরেছে। আচ্ছা বলেন এবার। যেহেতু আমি নেটের সমস্যার কারণে সেটার দিকে কখনো বুঝতে পারি নাই। তা আমার প্রশ্নটা হচ্ছে, অডিও জেনারেশনের ক্ষেত্রে আপনি কোনটাকে বেস্ট মনে করেন? আমার তো এই তিনগুলোর মধ্যে 10-15 মিনিটের ভয়েস জেনারেশনের জন্য বেস্ট কোনটা হয়? যে আমার সাইটগুলো কাছে তো দেখেন 11 ল্যাব ভাল লাগে, আমি 11 ল্যাব প্রিফার করি, কিন্তু এখন যেহেতু পেইড ভার্সন ইউজ করি ঝামেলা হয় না। মোটামুটি আমার যা লাগে তা আমার একটা সাবস্ক্রিপশন পারচেজ করলেই হয়ে যায়। বাট প্রথম দিকে যখন নতুন নতুন কাজ করতাম তখন আমি গুগল স্টুডিওর উপরে ভরসা করে বসে থাকতাম। ওর কাছ থেকে ভয়েস নিয়েই আমি 3-4টা চ্যানেল মনিটাইজ করে ফেলছি, কোনো প্রবলেম হয় নাই। এখন 11 ল্যাবস ওরা কত টাকা পড়ে মান্থলি? 11 ল্যাব ওই যে বললাম 1 লাখ ক্রেডিটের একটা পারচেজ করলে আমি 400 দিয়ে নিছিলাম ভাই। আমি অবশ্য ভিও 3 এটা নিচ্ছি, রেডমি প্রো এগুলো নিচ্ছি, কিন্তু বর্তমানে প্রবলেম মাসে 2 বার কেনা লাগে। হ্যাঁ, ভিও3 তো আমি এবার নিতেই পারি। এখন মাত্র এটা। এ মাসে আমি ভিও3 নিতেই পারিনি। তাহলে ওই যে 11 ল্যাবস কোথায় পাওয়া যায়? এটা আমাকে আচ্ছা জিজ্ঞেস ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে নক দিন, আমি বলে দিব, সমস্যা নাই। করো। আচ্ছা ঠিক আছে ভাই। নাইম ভাই আবার কেন হাত? সরি আপু, আমি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে ভুলে গেছি। সেটা হচ্ছে, আমরা যখন এই যে স্ক্রিপ্টটা দিচ্ছি এআই কে, হ্যাঁ, হ্যাঁ তো এই স্ক্রিপ্টে এআই দিয়ে প্রম্পটের টেক্সট গুলো কখনো কোথায় এমফেসাইজ করবে, কোথায় গভীরতা বেশি দেবে, এটা করা যায়। তা আমাদের কি হ্যাঁ এই প্রম্পটটা কি একটু দেখাবেন? আহ, আহ, যেমন বোল্ড আকারে লিখলো ওটা একটু জোরে জোর দিয়ে বলবে, তারপরে 3 ডট দিল ওইখানে একটা স্পেস নেবে, এরকম একটা রুলস আছে। একই টেক্সট কিন্তু ওটা হচ্ছে শুধু লেখার ইয়ের জন্য আলাদা হবে, মানে এটা আরো ভালো মতো আবেগটা প্রকাশ করবে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে। রানা ভাই শুনতে পাচ্ছেন? জি আপু, আমার বলেন কথা শুনতে পাচ্ছেন? বলেন। আচ্ছা আপু, আমার প্রশ্নটা হচ্ছে আপনি মানে পূর্ব যে ক্লাসগুলো আমরা করেছি, সো ওখান থেকে বলা হয়েছে যে যে চ্যানেলগুলো আমরা ক্রিয়েট করেছি এগুলো ডেমো হিসেবে ইউজ করার জন্য। সো ডেমো ইউজ করার জন্য আমি অলরেডি আগে থেকে আমার কিছু চ্যানেল ছিল, আমি ওগুলা থেকে বেসিক ধারণা আমার আছে, মানে পূর্বে যে ক্লাসগুলো তাহলে হয়েছে। ডেমো চ্যানেল আপনার দরকার নাই। এখন কথা হচ্ছে আপু, আমি একটা মেইন চ্যানেল আমি অলরেডি খুলে ফেলেছি, ঠিক আছে? এখন এটা আমি চাচ্ছি আপনার এই পুরো কোর্সটা শেষ করার পর এই চ্যানেলটাতে কাজ করার জন্য। এখন যে আমি চ্যানেলটা খুলেছি, এটা কি পরবর্তীতে কোনো প্রবলেম হবে? না না না, আপনি ভিডিও টিডিও আপলোড করেন না, আপাতত খুলে যখন রাখছেন ওইভাবে থাকুক চ্যানেলটা, ভিডিও আপলোড করার প্রয়োজন নাই। আপনি পরবর্তীতে যখন আপনার বেশ কিছু কন্টেন্ট মেক হয়ে যাবে তখন 1 বাই 1 ভিডিও আপলোড করতে যাবেন। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন এখানে আমি যে ভিডিওগুলো রিলেটেড মানে কাজ করি সেই ভিডিওগুলো আমি গ্রোপ, তারপর হচ্ছে ফ্লো, রানো এমএল, এখান থেকে আমি ভিডিওগুলো জেনারেট করি। সো ভিডিও থেকে যে যে সাউন্ডটা আসে, ঠিক আছে, আমি এইটা ইউজ করি। এইটা ইউজ করলে কি ইন ফিউচার কোনো কখনো চ্যানেলে প্রবলেম হবে কিনা? না, বিষয়টা আপনার রান এমএল গ্রক এগুলো না, বিষয়টা হচ্ছে ইদানিংকালে নতুন একটা কথা উঠছে তো, লো ফুড কন্টেন্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে সেইটা থেকে বাঁচতে হবে, সেইটা থেকে সেফ থাকতে হবে। সেজন্য যেগুলো যেগুলো করতে হবে আমরা এডিটিং পার্টে গিয়ে সেগুলো দেখে নিব, সমস্যা নাই।